আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যালো, কেউ আছেন? আসসালামু আলাইকুম শাফিল ভাইয়া। সালাম, কেমন আছেন? এই তো ভাইয়া মোটামুটি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তারপর ভাইয়া আমি তো অনেক পিছিয়ে গেলাম, এখন কেমনে কি করব? ম্যাম চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আসসালামু কেমন আলাইকুম। আছেন সবাই? জি, আমি আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনাদের কি খবর বলেন? কাজ টাজ কেমন চলছে?
আলহামদুলিল্লাহ, চলছে মোটামুটি। ম্যাম আমি তো পিছিয়ে পড়ছি অনেক, এখন আমাকে আবার শুরু করতে হবে। আমাকে তো অন্য কোনো ব্যাচে ট্রান্সফার করলো না, তাদের নাকি মানে আমার লেভেল 1 ক্রস হয়েছে, দেন তাদেরও নাকি সিট ওরকম নাই। তাই আমাকে ট্রান্সফার করবে না, কালকে রাতে ফোন করে ইনশিওর করলো। তো আমাকে বলছে আপনাদের ক্লাসটাই এখানে অ্যাসাইনমেন্টটা পরে নাকি করে দিতে, মানে আপাতত রেকর্ডেড ক্লাসগুলো দেখে দেখে তারপর যতটুকু পারে আমি যেন আপনার ক্লাসটা কন্টিনিউ করে। আচ্ছা, তাহলে কন্টিনিউ করেন আপু। আপনার এখন শারীরিক অবস্থা কেমন? শারীরিক অবস্থা বলতে ম্যাম আমি আগের থেকে একটু সুস্থ, কিন্তু হঠাৎ হঠাৎই ওই যে কাশি হলেই আপনার শ্বাসকষ্টটা একটু হয়। আর শরীর দুর্বলতাটা আমি কাটাইতে পারতেছি না, শরীর দুর্বলতাটা একটু বেশি, মানে হঠাৎই মাথা ব্যথা করতেছে, তো শরীর ব্যথা করতেছে। আর টোটালি যতটুকু টুকটাক কাজ করি, আস্তে রেস্ট করি আস্তে আর করেন। কাজ করি। তাহলে এইভাবেই আস্তে আস্তে প্র্যাকটিসটা করেন। আর আপনাদের মনে হয় একটা ভালো বন্ধও পেতে পারেন। লাইক পূজাতে তো অনেকগুলো বন্ধ আছে, তো আপনাদের বন্ধ তো পড়বে মেবি, এর মধ্যে মেবি হুম। আপনাদের বন্ধ পড়বে। তো সেক্ষেত্রে ওই সময় দেখা যাবে যে একটা দুটো দিনও যদি এক্সট্রা পান, সেগুলোতে এই পাস্টের যে জিনিসগুলোতে আপনি একটু পিছিয়ে আছেন ওগুলো একটু প্র্যাকটিস করে নেবেন। জি ম্যাম, আমি এখন রেকর্ডেড ভিডিওগুলো 4টা মেবি আমার ক্লাস মিস গেছে, আমি একটু দেখে যতটুকু পারবো চেষ্টা করবো। আর অ্যাসাইনমেন্ট গুলো তো ম্যাম আমি জমা দিতে পারলাম না, তাহলে ওগুলা কি করব? ওগুলো সমস্যা নাই, আপনি প্র্যাকটিস করেন। লাস্টে আমি আপনার অ্যাসাইনমেন্টটা দেখবো, যদি আপনার দেখা যায় যে প্র্যাকটিক্যালে নাম্বার কম এসেছে, আমি অ্যাসাইনমেন্টে আপনার তখন অ্যাকসেপ্ট করার সিস্টেম করে দেবো, যেন আপনার অ্যাসাইনমেন্টটা আবার আমরা অ্যাকসেপ্ট করতে পারি, সেটাতে মার্ক দিতে পারি। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, সো যেটা বলছিলাম আপু, আপনি অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করেন, ক্লাসগুলো কমপ্লিট করেন, কারণ অ্যাসাইনমেন্টটা তো আসলে খুব অল্প নাম্বার, টোটাল 10 থাকবে। তো আপনার এক্সামটা দেওয়ার ট্রাই করবেন, যদি প্র্যাকটিক্যাল এক্সামটা ভালো হয় সেক্ষেত্রে 60+ নাম্বার পেলে দেখা যায় যে অ্যাসাইনমেন্টটা বেশি একটা ঝামেলা হবে না। তো যদি দেখি যে না 60+ হচ্ছে না, আপনার অ্যাসাইনমেন্ট গুলো আমি অ্যাকসেপ্ট করার চেষ্টা করব, ঠিক আছে, যেন নাম্বার ঠিক গুলো আছে অ্যাড ম্যাম। হয়ে যায় অ্যাসাইনমেন্টে। ঠিক আছে ম্যাম, আমি চেষ্টা করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের গত ক্লাসটা ছিল ইশিগঞ্জ সাইটে প্রবলেম নাকি আজকে? এরকম মাত্র একটু প্রবলেম হয়েছিল, তো ঢুকে গেছে। ভাই আপনি একটু লিঙ্কটা, ক্লাসের লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন তো। ওখানে তো দেওয়া হয়েছে লিঙ্ক দেওয়া ওখানে। হয়েছে? আচ্ছা, তাহলে সমস্যা নাই, তাহলে ওনারা জয়েন করে নেবে। তো আমাদের গত ক্লাসটা ছিল আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা দেখলাম, তাই না? সো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কারো কোনো প্রবলেম হয়েছে, বা পোস্ট ক্রিয়েশনে? অ্যাকাউন্ট ক্রিয়েট বা পোস্ট ক্রিয়েটে কি কারো কোনো প্রবলেম হয়েছে? না ম্যাম। না ম্যাম। না ম্যাম, না। গ্রেট, ভালো। আজকে উপস্থিতি অনেক কম কেন? আপনারা ইউজুয়ালি 15-16 জন মতন, 17 জন মতন থাকেন, আজকে অনেক কম, কারণ কি? আচ্ছা, আজকে পিন্টারেস্ট মার্কেটিংটা দেখবো। সো পিন্টারেস্টে পিন্টারেস্ট একটা মোটামুটি ভালোই পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলা চলে। তো এখানে টুইটার, ইনস্টাগ্রামের মতনই পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট হবে, এবং সে পার্সোনাল প্রোফাইলটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নেব। কনভার্ট করে এখানে আমাদের বিজনেস অ্যাক্টিভিটি গুলো আমরা করতে পারবো। এবং বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলে আমরা এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাই, যেটা ওই যে পেইড অ্যাড বলেন বা ডেটা বা স্ট্যাটিস্টিক্স বলেন, এই জিনিসগুলো আমরা এক্সট্রা আরো বেশ কিছু ফ্যাসিলিটি পাই। আমাদের অ্যাকাউন্টের ওভারভিউটা দেখতে পাই, এবং ইনস্টাগ্রামে ইনসাইটটা আপনারা কিছুদিন পরে আপনাদের ফোন থেকে রেগুলার যখন পোস্ট হবে, কিছু ফলোয়ার গ্রো হবে, ফোন থেকে চেক করবেন ইনসাইটটা। এটা আমাদের ডেস্কটপে এখানে দেখা যায় না, কিন্তু এই ডেটাটা আবার যদি আপনার ফেসবুকের সাথে কানেক্ট থাকে, আপনার ইনস্টাগ্রামটা মেটা সুইট থেকে যে ইনসাইটে গিয়ে দেখিয়েছিলাম ফেসবুক পেজের, সেই সেকশন থেকে আবার দেখতে পাবেন। বাট এখানে আরো অনেক ডেটা দেখায়, যেটা আপনার মোবাইলে দেখায়, সেটা আবার কিন্তু মেটা সুইটেও আপনি দেখতে পাবেন না।
ঠিক আছে। সো মোবাইল থেকে দেখলে আপনি কিছু আরো এক্সট্রা ইনফো পাচ্ছেন, আবার পিসি থেকেও দেখতে দেখে অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। তো এভাবে অনেক সময় ক্লায়েন্টদের পারফরমেন্স মেজারের জন্য ইনসাইটটা প্রয়োজন হয়ে থাকে। তো আজকে অ্যাকাউন্ট কার নাই বলেন, কে স্ক্রিন শেয়ার দিবেন? পিন্টারেস্টে কি অ্যাকাউন্ট থাকার কথা না, হয়তো দুই একজনের আছে। কে স্ক্রিন শেয়ার দিতে পারবেন? শাফিউল আলম ভাই, আছে পিন্টারেস্ট আপনার? জি ম্যাম, আছে। আপনার তো সব জায়গায় অ্যাকাউন্ট আছে। আচ্ছা, দীপ অধরের আছে? ম্যাম, নো ম্যাম, আচ্ছা, নাই। আছে। ম্যাম না। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিতে পারবেন? হ্যাঁ ম্যাম, পারবো। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ার দেন, আপনার এন্ড থেকে দেখিয়ে দিচ্ছি। ওকে ম্যাম। অ্যাকাউন্ট গুলো আসলে ক্রিয়েট, সাইন আপ, এগুলো খুবই সিম্পল বিষয়। আপনাদের অসংখ্য ওয়েবসাইটে, অসংখ্য জায়গায় আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট সেট আপ অনেক জায়গায় প্রয়োজন হবে না, অনেক জায়গায় সেট আপও করা প্রয়োজন হবে। বিভিন্ন ক্যাটাগরি কাজ আছে যে অনেক অ্যাকাউন্ট খুলতে হয়, বা জেনারেল কাজগুলো করতে গেলে অনেক জায়গায় অ্যাকাউন্ট খুলতে হবে। তো সোশ্যাল মিডিয়ার এই কয়েকটা সোশ্যাল অ্যাকাউন্ট সাইন আপ করা দেখিয়ে দিলে আশা করি পরে যে কোনো জায়গায় আপনাদের অ্যাকাউন্ট সাইন আপ বা ক্রিয়েট বা সেট আপে কোনো ইস্যু আর হবে না ইন ফিউচারে। এখন পিন্টারেস্টে চলে যান, পিন্টারেস্ট প্ল্যাটফর্মে যান। দেন আমি উম, আহ, কিছু বিষয় বলা আছে যে pinterest.com-এ, যেটা হচ্ছে হাইলি লোডিং একটা সাইট কিন্তু পিন্টারেস্ট প্ল্যাটফর্মটা। তো এখানে হচ্ছে দেখা যায় যদি আপনার নেট ইস্যুটা একটু স্লো থাকে, ভায়ারটা জানি না কি দেখাবে, আপনি পিন্টারেস্ট বাটনটাতে ক্লিক করেন, দেখি আপনার সাইটটাতে রিচ করতে পারেন কিনা। প্রথমে যে লিঙ্কটা আসছে পিন্টারেস্ট সার্চ করার পর সেটাতেই ক্লিক করেন। তো যেটা হয় যে লোডিং স্পিড যেহেতু একটু বেশি প্রয়োজন হয় সাইটটা লোড নিতে, ইন্টারনেট স্পিডটা যদি একটু স্লো থাকে সেক্ষেত্রে দেখা যায় যে এই যে ইন্টারফেসটা, এই যে একটা আপনার ইন্টারফেস দেখাচ্ছে, কেটে দেন এটা। হ্যাঁ, এভাবে থাকেন এখানে আপাতত, এই ইন্টারফেসটা আসবে না। আবার অনেক ইন্টারনেট প্রোভাইডাররা কি করে, যে হাই লোডিং সাইট গুলাকে ওদের এখান থেকে ব্লক করে রাখে। সেক্ষেত্রেও যদি দেখা যাচ্ছে আপনার ইন্টারনেট স্পিড ভালো, বাট তারপরেও যেহেতু আপনার প্রোভাইডার অফ করে রাখছে, দ্যাটস ওয়াই আপনি পিন্টারেস্টে এখানে আপনি ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন না, বা এরর টাইপের দেখাইতে পারে। তো আরেকটা বিষয় আছে যে যারা ফোনের ডেটা ইউজ করে কম্পিউটার বা ল্যাপটপ চালাচ্ছেন, ফোন থেকে ডেটা ট্রান্সফার করে, তাদেরও এই সমস্যাটা হতে পারে। কারণ মোবাইলের ডেটা থেকে যখন পিসিটা চালায়, ওই যে ফুললি যে ইন্টারনেটের যে ফুল স্পিডটা সেটা সে গ্র্যাব করতে পারে না। দ্যাটস ওয়াই সেক্ষেত্রে এরর দেখায়। কিন্তু আপনি ফোনে আবার প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ ইনস্টল করে আপনি কিন্তু সাইন আপ করতে পারবেন ফোনের ডেটা দিয়ে। ফোনের ডেটা দিয়ে আবার ইজিলি অ্যাকাউন্ট খোলা যাবে, কিন্তু ফোনের ডেটা আবার পিসিতে নিয়ে পিসি দেখা যায় যে অনেক সময় লোড দেখাবে, নাও হতে পারে, প্রবলেম করতে পারে। তো যতগুলো সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন সবগুলোই কিন্তু অ্যাপে আছে প্লে স্টোরে। আপনারা হচ্ছে এই পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম যা যা আছে সব ইনস্টল করে রাখবেন। রেখে দেখা যায় যে ফলোয়ার গ্রোথের যে কাজটা, ফলোয়ার গ্রোথ এটা কিন্তু একটা পাওয়ারফুল কাজ। এটাকে আসলে খুব একটা মানে সফট স্কিল যদিও, ফলোয়ার গ্রোথ যে মেথডটা, ফলোয়ার বাড়ানোর যে অর্গানিক কাজটা, সফট স্কিল। কিন্তু আপনি যদি রাইট ওয়েতে আপনি না করতে পারেন, সেক্ষেত্রে আপনার এক্সাক্ট অডিয়েন্স তো আপনার অ্যাকাউন্টে আসছে না, প্লাস আপনার অ্যাকাউন্টটার ব্যান হওয়ারও অনেক ধরনের চান্সেস থাকে। তো এই কারণে এই স্কিলটাকে কিন্তু তুচ্ছভাবে দেখার কোনো ওয়ে নাই। কারণ আপনার প্রোফাইলের অ্যাসেটই হচ্ছে আপনার ফলোয়ার। আপনার ফলোয়ার না থাকলে, আপনার পেজের লাইকস না থাকলে আপনি কাদের কাছে সেল করবেন, কাদের কাছে আপনি আপনার এই বিজনেস সম্পর্কে বলবেন, তাই না? তো সেক্ষেত্রে এই কাজগুলো আপনি ফোন থেকে ইজিলি স্মার্টলি করতে পারেন। যে লাইক ফলোয়ার গ্রোথের গিগ দিয়েছেন আপনি, আপনার পিসিতে বসে বসে যে 24 ঘন্টা কাজ করতে হবে এমন না। আপনার হাতে ফোন আছে, আপনি ফোনে সুইচ করে করে অ্যাপে এই ফলোয়ার গ্রোয়িং কাজটা করবেন। তো এখন থেকে ওই মোবাইলের প্র্যাকটিসটাও করতে থাকেন। যারা পিসিতে করছেন দ্যাটস ফাইন, বাট পাশাপাশি ফোনেও করতে থাকবেন। কারণ আমরা যখন মাল্টিটাস্কিং করি, বিভিন্ন অন্য টাইপের কাজ করি, তখন দেখা গেল যে হচ্ছে আপনার একটা ক্লায়েন্টের ফলোয়ার আপনি ফোনে গ্রোথ করা ট্রাই করছেন, আরেকটাকে আপনি পিসিতে যেহেতু বসে অন্য কাজ করছেনই,
লাইক কন্টেন্ট ক্রিয়েশন করছেন, সো আপনি পিসিতেও তার ফলোয়ার গ্রোথের কাজটা করতে পারবেন। তো এগুলো অ্যাপ ইনস্টল করে নেবেন। যদি এরকম ইস্যু হয়, ফোনের মোবাইল ডেটা দিয়ে আপনি হচ্ছে ফোনে অ্যাপটা ইনস্টল করে সাইন আপ করার ট্রাই করবেন, ঠিক আছে? আর যাদের ইস্যু হবে না, তো এই যে এরকম ইন্টারফেস পাবেন। তো এখন এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমরা কোন সেকশনে যাব, লগ ইন ওর সাইন আপ? লগ ইন। সাইন আপ। লগ ইন কে বললো? সাইন আপ। আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা তো এখন কাজ সরি করতেছি যে সরি, আমাদের আমার অ্যাকাউন্ট নেই। আমার অ্যাকাউন্ট আছে তো, এই জন্য আমি আপনার আছে, লগ ইন। ওটা আছে দিয়ে তো হবে না। এটা আমাদের অ্যাকাউন্ট নেই সেই চিন্তা ভাবনা করে, যে যখন আমাদের অ্যাকাউন্ট থাকবে না তখন আমরা সাইন সরি সরি। ক্রিয়েট অ্যাকাউন্ট, জয়েন, রেজিস্টার, এই চার ধরনের কথা পাবেন। সাইন আপ, জয়েন, রেজিস্টার, ক্রিয়েট, এরকম অপশন পাবেন। আর যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, এখানে আমাকে এখন ইন করতে হবে, তখন লগ ইন অর সাইন ইন। ঠিক আছে, তো ভাই ক্লিক করেন সাইন আপ বাটনে। ওকে, তো এখানে গুগল দিয়ে সাইন আপ হওয়া যায়, অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে। আমরা লাস্ট ক্লাসে টুইটারে ঝামেলা হচ্ছিল আলাদাভাবে জিমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ করা, দ্যাটস ওয়াই আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে খুব ইজিলি ক্রিয়েট করে ফেলেছি। কিন্তু আজকে ইমেল দিয়ে করেন, এখানে প্রবলেম সচরাচর থাকবে না বা থাকে না। আপনি আজকে ইমেল দিয়ে খুলবেন, কারণ আমাদের সবগুলো মেথডই আসলে জানার বা বোঝার প্রয়োজন আছে। ঠিক আছে, ম্যাম ফেসবুকে যে ইমেল দিয়েছি ওইটা দেবো? আপনার যে ইমেল ইচ্ছা সেই ইমেল দেন, কিন্তু এই একটা ইমেল দিয়ে এই প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং এই ইমেল দিয়ে যদি আপনি অন্য প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে আসেন, লাইক ফেসবুকে খুলেছেন, ইনস্টাগ্রামে খুলেছেন, কোনো সমস্যা নাই, থাকতে পারে। সেম ইমেল মাল্টিপল অ্যাকাউন্টে থাকতে পারে, কিন্তু ওই প্ল্যাটফর্মের একটা অ্যাকাউন্টই এই মেলের আন্ডারে ক্রিয়েট করা যায়। এবং এই ট্যাবেই মেলটা ওপেন আছে কিনা একটু মেক শিওর হন। একটু দেখেন ক্লিক করে এই ব্রাউজারে, এই ট্যাবে না তো, এই ব্রাউজারেই দেখেন নিউ ট্যাব নিয়ে যে আপনার মেলটা সাইন ইন আছে কিনা, থাকলে ওখান হ্যাঁ থেকে ম্যাম, copy করে নিয়ে আসেন। আছে আছে ম্যাম, আছে। হ্যাঁ, থাকলে কপি করে নিয়ে আসেন, ভেরিফিকেশন যাবে কিন্তু লিংক যাবে। এবং পিন্টারেস্টের ভেরিফিকেশন লিংকটা একটু দেরিতেই যায়। হ্যাঁ দেন, মেলটা দেন আপনার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জুনুন মজুমদার ভাই আজকে দেরিতে জয়েন হয়েছেন না? আচ্ছা, gmail.com, হ্যাঁ। দেন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, এটা কিন্তু আপনার মেইলের পাসওয়ার্ড না। এই অ্যাকাউন্টে সাইন ইন লগ ইন হইতে গেলে আপনাকে এই জিমেল এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে হবে। এটা যে আপনার এই জিমেলটা ক্রিয়েট করেছেন যে পাসওয়ার্ড দিয়ে, সেই পাসওয়ার্ড চাচ্ছেন আপনার কাছে। দেন ডেট অফ বার্থ দিতে হবে। অলওয়েজ ট্রাই করবেন আপনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটার আপনারা দেওয়ার ট্রাই করবেন, কারণ এখানে রেস্ট্রিকশন আসলে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টগুলোকে ভেরিফাই করতে হয়। যখন ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে যাবেন, তখন কিন্তু ম্যাচ না করলে ঝামেলা আছে। এখন কন্টিনিউ দেন যদি ঠিকঠাক থাকে, রেড কালার যে কন্টিনিউ বাটনটা। সেভ দিয়ে দেন, ব্রাউজারে সেভ থাকবে। আচ্ছা, একটু নিচে স্ক্রল করেন কি আছে দেখি। নেক্সট, ওয়েলকাম করছি। দেন আপনার জেন্ডারটা দিবেন। হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকাউন্ট হয়ে গেছে, আমরা সেট আপ করবো। দেন আবার নেক্সটে দেন। এটা চেঞ্জ করা কিছু দরকার নেই, আমাদের কান্ট্রি যা আছে তাই, ল্যাঙ্গুয়েজ ইউএস যা আছে তাই। এখন আপনার ইন্টারেস্টেড কিছু টপিক পিক করতে বলছে কেন? কারণ এই রিলেটেড কন্টেন্ট কিন্তু আপনার হোম ফিডে দেখাবে। এখানে যেই টাইপের টপিক আপনি পিক করবেন, এই রিলেটেড কন্টেন্ট আপনার হোম ফিডে বেশি দেখাবে। আচ্ছা, রিলেশনশিপ গোলও করে ফেলছে, বুঝছেন? গোল টোল তো এখন থেকে সেট করা লাগবে, তাই না? কয়টা দেওয়া যাবে এখানে দেওয়া ম্যাক্সিমাম? যায় ম্যাক্সিমাম আপনার যতগুলো, মিনিমাম 5টা মেবি দিতে হয়, আপনি যে কয়টা দিতে পারেন। উনি আবার একটু বেশি, মানে উনি সবগুলাই পিক করেন। হ্যাঁ, টুইটারেও মানে গণহারে যা আছে যে সব পিক করি, সব আসুক আমার কাছে। ঠিক আছে, তো এখান থেকে দেখে দেখে আমাদের ইন্টারেস্টেড কয়েকটা টপিক আপনি পিক করে দিবেন যেগুলো ম্যাচ করে। দেন এখানে যে বাটনটা দেখাচ্ছে মিট ইওর হোম ফিড, এই বাটনে ক্লিক করলে আমাদের হোম ফিডে নিয়ে যাবে। মানে আপনি যে টপিক গুলো সিলেক্ট করেছেন এগুলো, যে ট্রেন্ডিং পোস্ট বা এখানে এসইও অপটিমাইজড পোস্ট দেওয়া যায়, সেই এসইও অপটিমাইজড পোস্ট গুলা আমাদের হোমে দেখাবে। মিস, আপনি কি আমাদেরকে ওই 14টা ক্লাস নেবেন শুধু? জি, যে আপনি কি আমাদের শুধু 14টা ক্লাস নেবেন? না, লেভেল 2তেও থাকবো।
14টা না, এরপরেও থাকবো আর কি। আচ্ছা ঠিক আছে। লেভেল না, সরি, লেভেল তো চলে আসতেছে খালি আমার মুখে। মানে টোটালটাই একসাথে, মানে পুরোটা ইনশাল্লাহ থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ। মিট ইউর হোম ফিট, এটা ক্লিক করেছেন? মিট ইউর, একটু ওয়েট করি, লোড নিচ্ছে, সময় নেবে। এই যে আপনার হোম ফিডটা চলে আসছে। তো হোম ফিডটা আমরা পরে দেখছি। এখন প্রোফাইলটা সেট আপ করবো। এই পাশে যে আপনার আইকনটা, এ আইকন, মানে আপনার প্রোফাইল আইকন যেটা, হ্যাঁ রাইট, এখানে ইওর প্রোফাইল আছে, এটাতে ক্লিক করেন, আপনার প্রোফাইলটা দেখাবে। হোম ফিডে অন্যদের কন্টেন্ট পরে দেখাবো। এখানে দেখেন এডিট প্রোফাইল অপশনটা আছে, লোগো আপলোডের অপশন আছে, তাই না? এডিট প্রোফাইলে যান। এডিট প্রোফাইল আসার পর এখানে ফটোতে যে আপনার লোগোটা সেট করতে হবে। চেঞ্জে ক্লিক করলে আপনাকে লোগো আপলোড, লোগো কি রেডি আছে আপলোড করার মতন? লোগো রেডি ম্যাম, থাকলে, ম্যাম নেই নেই। আচ্ছা না থাকলে এটা লোগো পরে সেট করবেন। এরকম হয়ে গেল কেন স্ক্রিনটা, পুরা গ্রাফ পেপার। আচ্ছা, লোগোটা পরে আপনি সেট করেন আপনার পছন্দ মতন, এবং যেটা বলবো আমি, যে সেম নিশ নিয়ে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এগিয়ে যান, তাহলে কনফিউশন থাকবে না। সো ফার্স্ট নেম যা আছে তাই থাকবে, লাস্ট নেমে আপনি একটা নাম অ্যাড করতে পারেন, আপনার দ্বীপ অ্যাড করে দেন লাস্ট নেমে। দেন বলছে নিচে অ্যাবাউট সেকশন, টেল ইউর স্টোরি। হ্যাঁ, তো এখানে নিজের সম্পর্কে এত স্টোরি, মানে একদম বিশাল স্টোরি হবে না, শর্ট, আপনি 1 থেকে 150 ক্যারেক্টারের মধ্যে নিজেকে নিয়ে একটা বায়ো লিখবেন। লাইক আপনি টুইটারে বায়োটা ইউজ করতে পারেন, যেহেতু অ্যাজ আ মার্কেটার হিসেবে তো প্রোফাইলটা নিয়ে যাচ্ছেন, তাই না? টুইটারের মতনই। সো ওইটাতে বায়ো অ্যাড করেছেন, নতুন বায়ো দিয়েছেন? দিয়ে থাকলে আমাকে বলতে হবে না, আপনি চলে যান ডিরেক্ট হ্যাঁ ম্যাম। টুইটারে, যে ওখান থেকে কপি করে আপাতত নিয়ে চলে আসেন। মিস, আমি ওই যে টুইটারের যেই আমার বায়োটা ওইটাই আমি ইনস্টাগ্রামে ইউজ করি। দিতে পারেন, সমস্যা নাই, বাট ইনস্টাগ্রামের বায়োটা আবার একটু কি আপনার জাস্ট ইন্ডিকেট করে দিলে ভালো, এক্সাক্ট ক্যাটাগরি, মানে কাজগুলো, যেমন এটাতে যেমন একটু প্যারাগ্রাফ আচ্ছা, গিগের মতো মানে টুইটারের যেই গিগ, ওই গিগের মধ্যে যেমন ওই ইন্ডিকেট থাকে এরকম বায়োর মধ্যে হ্যাঁ হ্যাঁ, আমি এই যে এখানে ওনার যে বায়োটা, এটা ঠিক আছে, এটা টুইটার ইনস্টাগ্রামের জন্য ঠিক আছে, এবং লাস্টের ইনভার্টেড কমাটা সরিয়ে দেন। হুম, এই সাইন থাকবে না। এই এই বায়োটা কি ইনস্টাগ্রামে দেওয়া যাবে? না, এই সাইনগুলা না দেওয়াই ভালো, ওই ওই সাইনটাও কাটেন, এখানে যে প্যাশনেট মার্কেটার এটাও কাটেন। হ্যাঁ, এই যে আপনার যে এইটা দিয়েছে ওনার, দেখেন বায়োটা, এই বায়োটা ইনস্টাগ্রামের জন্য পারফেক্ট, কারণ একটা লাইন দেয় নাই যে একটা লাইনের মধ্যে সব ডিটেল বলছে, এরকম না। উনি আলাদা আলাদা জাস্ট খালি ওনার কি পয়েন্টস গুলা ওনাকে পয়েন্টিং করে, এই বিষয়গুলা এখানে দিয়েছে। আচ্ছা, আমার তো এরকম টুইটারেরটাও এরকম। এরকম ইনস্টাগ্রামেরটা হলে ঠিক এরকম। আছে, দিতে পারেন। আচ্ছা ভাই, নিচে আসেন, প্রোনাউন্সে ক্লিক করেন। একটু নিচে আসেন, এটা না দিলেও হয়, এটা কম্পালসারি না, আসলে ম্যান্ডেটরি না যে এটা দিতেই হয়। এখানে আপনি দিতে পারেন হি অর হিম, ঠিক আছে? হুম, না দিলেও প্রবলেম হয়। তো কি মানে আমাদেরটা, মানে আমরা যে মানে হিন্না কি এটা বিবাহ বা 1 মিনিট, আই ক্যান, হ্যালো। হ্যাঁ 1 মিনিট। আচ্ছা হ্যাঁ ভাই, এখন এটা পাশে ক্লিক করেন, সিলেক্ট তো হলো, এটা হি অর হার, হি অর হিম দিয়েছেন না? হ্যাঁ, এখন যদি ওয়েবসাইট ইউআরএল থাকে তাহলে এখানে দিবেন, না থাকলে তো নাই। ইউজার নেম যদি চেঞ্জ করতে হয় এই সেকশন থেকে ইউজার নেমটা চেঞ্জ করবেন সবার লাস্টের সেকশনে, যেহেতু আপনার নাম্বার টাম্বার আসে নাই। ঠিক আছে, আপনার ইউজার নেমটা আপনার নামের সাথে যদি ঠিক থাকে, স্পেশাল ক্যারেক্টার না দেওয়াটাই বেটার, যেটা আছে সেটাই থাক, সাথে আপনি এক্সট্রা নাম অ্যাড করতে পারেন বা অন্য কিছু অ্যাড করতে পারেন। চেঞ্জ করার প্রয়োজন না হলে সেভ বাটনে ক্লিক করবেন, এখানকার কাজ হয়ে গেলে সেভ বাটন। ম্যাম, ম্যাম, হ্যাঁ হ্যাঁ বলেন। ওয়েবসাইটের ব্যাপারে যদি ওয়েবসাইট না থাকে তাহলে অন্য সোশ্যাল মিডিয়া একটা লিঙ্ক দেওয়া যাবে না? ফেসবুক। যদি যদি আপনার আপনার গোলটা কি, আপনার কল টু অ্যাকশন কি নিতে চাচ্ছেন, আপনার অ্যাকশনটা কি নিতে চাচ্ছেন, আপনার কাস্টমারকে এখান থেকে আপনি কোথায় পাঠাতে চাচ্ছেন, সেটা যদি হয় ফেসবুক পেজ, যে ফেসবুক পেজে যে আমাকে নক দিবে, সেক্ষেত্রে আপনি ফেসবুক পেজটা অ্যাটাচ করে দেন, সমস্যা নেই।
টিচার লিঙ্কটা। ঠিক আছে, আপনার গোল বুঝে আর কি যে আপনি কি অ্যাড করবেন না করবেন। লিঙ্ক অ্যাড করা যাবে, যে কোনো লিঙ্ক, বাট এখানে ওয়েবসাইট ইউআরএল দেওয়াই বেটার। তারপর সোশ্যালটাও দেওয়া যায়, কিন্তু আসলে মানুষজন দেয় না, কারণ এটাই তো সোশ্যাল। এখানেই তো মেসেজের মাধ্যমে আপনার সাথে কনভারসেশন করতে পারবে। এখানেও মেসেজ বাটন আছে, পেজে যেও আপনাকে মেসেজের থ্রুতে কনভারসেশন করবে। সো আলাদাভাবে আপনাকে জানার কোনো ওয়ে নাই। তো আলাদাভাবে জানার ওয়ে হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা ইউজুয়ালি দিতে হয়। আর আমাদের সাথে যে ওরা যে মিট করবে আমাদের এই এই সমস্ত অ্যাকাউন্টে যেটা আপনার মেসেজ অপশন আছে এখানে ওরা টেক্সট করে আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ, রাইট। কানেক্ট হবে। এইটাই ভালো নাকি? জি জি। আচ্ছা। ম্যাম এখন কি করবো? না, থাকেন ওখানে থাকেন, আমি জাস্ট একটা ক্লায়েন্টের মেসেজ আসছে তো আমি একটু টেক্সটে রিপ্লাই দিচ্ছি, একটু সময় নিচ্ছি। অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট তো, আর এখানে সন্ধ্যা। আপনি নেন, সময় নেন, সমস্যা নেই। না, তেমন গুরুত্বপূর্ণ না হলে ইউজুয়ালি আমি ক্লাসের মাঝে দেখি না, বাট এটা একটু আর্জেন্ট। আচ্ছা ভাইয়া, আপনার উপরে যান, স্ক্রল করে উপরে যে বামের অপশন গুলা দেখেন, আপনি এডিট প্রোফাইল সেকশনে এতক্ষণ এডিট গুলো করেছেন। এখন চলে যাবেন আপনি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যদি ইন ফিউচার আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় বা মেইল অ্যাড্রেস চেঞ্জ করতে হয়, তখন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আরো একদম নিচে যান, নিচে আসেন, এখান থেকে ডেট অফ বার্থ, জেন্ডার চেঞ্জ করা যায়। আরেকটু নিচে যান, আরেকটু নিচে যান, এই পেজটাতে স্ক্রল করে, আর নিচে কিছু নেই। ম্যাম 1 মিনিট, আমি একটু আসতেছি, 1 মিনিট। তা আপনারও ডাক পড়ছে, ক্লায়েন্টের ডাক পড়ছে নাকি? না ম্যাম না, আমার আপনার কাছে ক্লায়েন্ট ঘরে আসছে কে মনে আসছিল। হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আর একটু স্ক্রল করে দেখবেন, জাস্ট খালি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভের অপশনটা আর কি দেখাও দেখবো। হ্যাঁ ম্যাম, এখন কি? এখন এই পেজের নিচে আরেকটু স্ক্রল করবেন, স্ক্রল করে অপশন গুলোর সাথে পরিচিত হচ্ছে। অ্যাকাউন্ট যদি ডিঅ্যাক্টিভ করা প্রয়োজন হয় বা ডিলিট করা প্রয়োজন হয়, সবার নিচে এই যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং ডিলিট অ্যাকাউন্ট ক্লিক করেন না, আবার দেখেন ডিঅ্যাক্টিভ এন্ড ক্লিক অ্যাকাউন্টে ক্লিক করে আমরা হচ্ছে ডিঅ্যাক্টিভ এবং ডিলিট করতে পারি। তো আবার উপরে চলে যান, স্ক্রল করে ওখানে দেখেন কনভার্ট অ্যাকাউন্ট একটা অপশন ছিল, কনভার্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে ক্লিক করেন। কনভার্ট করতে হবে টু আ বিজনেস অ্যাকাউন্টে, হ্যাঁ, ক্লিক করেন এখানে। দেন বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করলে কি কি ফ্যাসিলিটি পাবেন, এই যেখানে দেখাচ্ছে অ্যাডস ম্যানেজার পাওয়া যায়, ক্রেডিট এন্ড অফার পাওয়া যায়, ইনসাইট অ্যানালিটিক্স দেখা যায়। হ্যাঁ, স্ক্রল করে আসেন নিচে, স্ক্রল করে এসে আপগ্রেডে ক্লিক করেন। এখানে কম্পেয়ার করছে যে আপনি ফ্রি প্রোফাইল থেকে কি দেখবেন আর বিজনেস প্রোফাইল কি কি দেখবেন। এখানে বলছে ডেসক্রাইব ইউর বিজনেস, আপনার বিজনেসটা কি। সার্ভিস প্রোভাইডার দিতে পারেন, তিন সার্ভিস নাম্বারটা, অথবা এজেন্সি যদি টাইপের হয় তাহলে এজেন্সি দিতে পারে, যে মার্কেটিং এজেন্সি। সার্ভিস প্রোভাইডার দেন যেহেতু নিজের নামে। হ্যাঁ, নিচে আসেন, প্রোডাক্ট থাকলে ওই যে কনজিউমার গুডস দেবে, বা কোনোটার সাথে ম্যাচ না করলে আদার্স, আদার দিয়ে দিতে হয়, ঠিক আছে। নেক্সট, নেক্সট বাটনে ক্লিক করেন। আচ্ছা, বিজনেস নাম, নামে মেলটা নিয়ে নিয়েছে, আপনার প্রোফাইলের নামটা দেন সবার উপরে। মেলটা কেটে দিয়ে আপনার প্রোফাইলের নাম দেন, যে নামটা একটু আগে দিয়েছেন। সম্পূর্ণটা দিবে, এই যে অদর দাস জিৎ সহ দিবে। হ্যাঁ, দেন ওয়েবসাইট যেহেতু নেই, আই ডোন্ট হ্যাভ আ ওয়েবসাইট, এই বাটনটাতে ক্লিক করেন। নেক্সট।
দেন এখানে বলতেছে হোয়াট আর ইউর বিজনেস গোল, 3টা গোল সিলেক্ট করতে বলতেছে। ডাউন অ্যারোতে ক্লিক করেন প্রথম অপশনটাতে, ইনক্রিজ অনলাইন সেলস, ড্রাইভ ট্রাফিক টু ইয়োর ওয়েবসাইট, যেহেতু ওয়েবসাইট নেই সো ওয়েবসাইটে ড্রাইভ ট্রাফিকের প্রশ্ন তো আসছে না। জেনারেট মোর লিডস, লিড কালেক্টও করবেন না, আপনি কি ইনক্রিজ করবেন, ভালো। ক্রিয়েট কন্টেন্ট করবেন, ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, আপনার অডিয়েন্স গ্রো করার জন্য কন্টেন্ট ক্রিয়েট করবেন, অ্যান্ড গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এইটাও দিবেন, এই দুইটা দিবেন। তারপরে 3টা দিতে বলছে, 3টাই দিতে হবে কিন্তু। গ্রো ইয়োর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আরেকটা কি হইতে পারে? একদম শুরুটা আপনি ওই যে ইনক্রিজ, যদি আপনি না কিছুই যে বুঝেন না, যে না আমি এখন শিওর না আসলে আমার অ্যাকাউন্ট নিয়ে আমি কি করব, তখন নট শিওর দিতে হয়। প্রথমটা সবার প্রথমটা কি ছিল? ইনক্রিজ অনলাইন সেল। না এটা না, ইনক্রিজ অনলাইন সেলস, হ্যাঁ এটাও দিতে পারি, সার্ভিসটা যেন আমাদের অনলাইনে সেল হয়, এটাও যাইতে পারে। সেল মানে তো আপনার খালি প্রোডাক্ট সেল না। হোয়াটস দ্য ফোকাস অফ ইয়োর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডটা কি ফোকাস করছে, প্রাইমারি ফোকাসিং কিছু অবজেক্ট দিতে হবে, বিউটি ফ্যাশন এগুলা কিছুই না, এগুলো কোনটার সাথে ম্যাচ করছে না, আমাদেরটা আদার দেন, কোনটার সাথে যেহেতু ম্যাচ করছে না সো আমরা আদার দিব। এবং আপনি অ্যাডভার্টাইজিং এ, পিন্টারেস্টের অ্যাডভার্টাইজিং এ ইন্টারেস্ট কিনা সেটা জানতে চাচ্ছে। ডাউন অ্যারোতে ক্লিক করলে দেখেন দুটো অপশন দেখাবে, আই এম নট প্ল্যানিং, আই এম নট শিওর, আমি শিওর না, মানে আপনি কনফিউশনে আছেন, সেই অপশনটাও দিয়ে রাখছেন। ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং দিতে পারেন, পজিটিভ জিনিসগুলো পিক থাকলে এটাই তারা খুশি হবে। ডান দেন। Done. এখানে কিছু করবো না, এই যে ক্রস বাটনটাতে কেটে দেন ডান পাশে। মানে আমাদের প্রোফাইলটা এমন ভাবে সাজাতে হবে যে আমরা সব পারি, এরকম একটা ভাব নিয়ে সাজাতে হবে নাকি? ভাব নিয়ে, এবং হচ্ছে যে আসলে বিজনেস অ্যাক্টিভিটি করতে আসছি যেন বোঝে। জি, ভাই এটাই। এখন আবার আপনি প্রোফাইল আইকনে ক্লিক করেন, দেখেন এখানে একটা ব্যানার আপলোডের অপশন আসছে, তাই না? এটা কিন্তু একটু আগে ছিল না, ছিল? তাই এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা ব্যানারও আপলোড করে নেবেন। ঠিক আছে, প্লাস আইকনটাতে প্লাস আইকনটা দেখা গেছে, একটু মাউস পয়েন্টার দিয়ে একটু মার্ক করে দেখান, হ্যাঁ রাইট। এখানে ক্লিক করলে আপলোড অপশন চলে আসবে। তো দেখেন ওনার প্রোফাইল উনি যা যা সাজিয়েছে, প্রথমত ওনার নাম, তারপর ওনার ডেসক্রিপশন দেখা যাচ্ছে, তারপর ওনার ইউজার নেমটা দেখা যাচ্ছে, পরে ওনার যে প্রোনাউন্স দিয়েছিল যেটা সেটা দেখাচ্ছে। তো এই যা যা সেট আপ করলো সবকিছু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, বাকি বিষয়গুলো আমার এন্ড থেকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি। আচ্ছা দেখেন, উনার এখানে জাস্ট ফলোইং দেখাচ্ছে, সো আমার এখানে ফলোয়ার্সও দেখাচ্ছে। তো ফলোয়ার্স ফলোইং কিভাবে পারফর্ম করে বা কেন এই অপশনগুলো কিভাবে আসছে, আমরা টুইটারও দেখে আসছি, ইনস্টাগ্রামেও দেখে আসছি। এন্ড এখানে এক্সট্রা যে বিষয়টা আমরা আর কোথাও দেখি নাই সেটা হচ্ছে এই বিষয়টা, যে 96 মান্থলি ভিউজ, মানে লাস্ট 30 ডেজে বা লাস্ট মান্থে আমার এখানে যে কন্টেন্ট গুলো আমি শেয়ার করেছি সেগুলোর ভিউজ কত হয়েছে, সেটার একটা আনুমানিক বা একটা গড় ডেটা আপনাকে এখানে দেখাচ্ছে। তো এইটা আপনি এই, আহ, যদি আপনি রেগুলার বেজে এখানে কন্টেন্ট দেন, আপনার এই মান্থলি ভিউটা কি হবে, বাড়বে। কন্টেন্ট শেয়ার না করলে মান্থলি ভিউজটা কমতে থাকে। তো এখানে ফলোয়ার গোয়িং মেথডটাও অলমোস্ট সেম দেখিয়ে দেব। এটা হচ্ছে একটা টাস্ক থাকবে আপনাদের ক্লায়েন্টের পক্ষ থেকে আপনাদের জন্য, যে আমার অর্গানিক গ্রোথ প্রয়োজন আমার অ্যাকাউন্টে। এবং আরেকটা সেকেন্ড টাস্ক কি থাকে, কন্টেন্ট শেয়ারিং, কারণ আপনি যখন গ্রোথ করতে চাবেন, অ্যাকাউন্টটাকে গ্রো করতে চাবেন, ফলোয়ার বাড়াতে চাবেন, কেউ যখন ফলো ব্যাক দিতে চায় আপনার প্রোফাইলটা একটু অ্যাট এ গ্লেন্স সে দেখবে, এবং দেখে সেই অ্যাকাউন্টটাকে যদি প্রফেশনাল মনে হয় বা অ্যাকাউন্টে কন্টেন্ট থাকে, তখন মানুষজন ইন্টারেস্ট ফিল করে টু ফলো ব্যাক। তাহলে আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। সো এখানে কন্টেন্ট ক্রিয়েট করার সিস্টেম মেথড তো সেই একই, যা করেছি আমরা ইনস্টাগ্রামে, যা করলাম টুইটারে, যা করলাম ফেসবুকে। আমার টপিক আছে, আমার নিশ আছে, আমার ওয়েবসাইট আছে, সেখান থেকে আমাকে একটু কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। এবং কন্টেন্টের আইডিয়া পাওয়ার জন্য বেস্ট জায়গা বা প্ল্যাটফর্ম হচ্ছে এপি ইন্টারেস্ট অ্যান্ড হচ্ছে ইনস্টাগ্রাম। এই দুটো প্ল্যাটফর্ম হচ্ছে আপনার বেস্ট প্লেস টু গেট আইডিয়াস আপনার কন্টেন্টের। সো এই কন্টেন্ট গুলার জন্য প্রথমত আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন। আমি তো কন্টেন্ট ক্রিয়েট করা দেখাবো না, বাট আমি একটু আমার হোম ফিডে যাব। এই যে এখান থেকে এই 3 লাইনে ক্লিক করে আমি চলে আসলাম হোম ফিডে। সো এখানে হোমে আসার পরে একটু কি টাইপের কন্টেন্ট গুলো একটু বেশি দেখা যাচ্ছে একটু দেখেন। এই একটু লম্বা লম্বা পোস্ট গুলা, পোস্টের মধ্যে অনেক তথ্য, তাই না?
এখানে বিভিন্ন এনার্জি বলে ছবি দেওয়া আছে, কোন এনার্জি বলে কেমন এনার্জি আছে বা কি কি আপনার পুষ্টিগুণ আছে সেগুলো দেখা আছে। তো এটা ফুড রিলেটেড বা আমাদের ক্যাটাগরি রিলেটেড যদিও দেখি, দেখেন অনলি প্রোডাক্টও তো আছে, অনলি প্রোডাক্ট আছে না, এটা তো ওই আপনার ছবি বা অনেক টেক্সট ছাড়া অনলি প্রোডাক্টের ছবি আছে, ভিডিও আছে। আবার এইটা জেনারেল ইমেজ টাইপেরও আছে, যেটা হাউ আই গেইনড 50K পিন্টারেস্ট ভিউ। কিভাবে পিন্টারেস্টে 50K ভিউজ পাবেন সেটা নিয়ে বলা আছে। কোথায়? ক্যাপশনে? নো, এখানকার ক্যাপশন অনেক শর্ট হবে। ইনস্টাগ্রামে যেমন ক্যাপশনটা একটু বড় হতে পারে, বাট এখানে ক্যাপশন শর্ট। তাহলে ডিটেল আপনি জানবেন কোথায়? এই যে এখানে ওদের এইটার যে ডিটেল ব্লগ আছে যেখানে, এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে সেই ডিটেল পেজ। এই যে হাউ টু আপনার এটা নিয়ে তথ্য এই যে নিচে পাবো আমি, এই রিলেটেডই তথ্য এই যেখানে দিয়ে দিয়েছে, কন্টেন্টের আইডিয়া কিভাবে কিভাবে আপনার ভিউজ বাড়বে, ভিডিওস আছে। এবং মোস্টলি পোস্টগুলা কি টাইপের? এই তথ্য বেসড, ঠিক আছে? যেমন এখানে বিভিন্ন ধরনের এক্সারসাইজ মানে চ্যানেল, 21 ডেজের একটা আপনার চ্যানেল চ্যালেঞ্জ টাইপের পোস্ট, কিভাবে আপনার ফিট রাখা যায় বা এই টাইপের। তো এখানেও হচ্ছে আপনার একটা স্কিন টাইপ আছে, স্কিন রিলেটেড, স্কিন রিলেটেড হচ্ছে একটা পোস্ট। তাহলে এই পোস্টগুলাকে কি পোস্ট বলা হয় বলেন তো? পিন পোস্ট বলা হয়। পিন পোস্ট। কিন্তু এই যে এত তথ্যওয়ালা পোস্টগুলাকে কি পোস্ট বলা হয়? ক্যারোজল পোস্ট। ক্যারোজল পোস্ট হচ্ছে যখন, ক্যারোজল পোস্ট এরকম উল্টাপাল্টা লাগাইলে হবে না, এটা ক্যারোজল পোস্ট। এই যে আছে স্লাইড, এই যে এগুলো হচ্ছে ক্যারোজল পোস্ট। আর এই যে একটা ইমেজের মধ্যে অনেকগুলো তথ্য আছে, এলিমেন্ট আছে, এবং আমাকে ক্যাপশন পড়তে হবে না, মোটামুটি এখানে মার্কেটিং এন্ড সেলস এর একটা ধারণা, আমি মার্কেটিং ভার্সেস সেলস ধারণা পেয়ে যাচ্ছি। কি এটা কি পোস্ট? শফিউল আলম ভাই আপনার পারার কথা বলেন। ব্লগ পোস্ট নাকি? ম্যাম পাই চার্ট। মাল্টিপল পোস্ট। এটা হচ্ছে না, ইনফোগ্রাফিক পোস্ট, যে পোস্টে অনেক ইনফরমেশন ইনক্লুড থাকে তাকে বলা হয় ইনফোগ্রাফিক পোস্ট। তাহলে মোস্টলি পিন্টারেস্টে ইনফোগ্রাফিক পোস্ট দিচ্ছে, বাট ইনফোগ্রাফিক পোস্ট কি ইয়াতে চলে না? ইনস্টাগ্রামে? এই যে আমার ইনস্টাগ্রামেও কিন্তু ইনফোগ্রাফিক পোস্ট আছে, এই যেগুলো ইনফোগ্রাফিক পোস্ট, এগুলো হচ্ছে ইনস্টাগ্রামের রেশিওতে আছে। এই যে এগুলো হচ্ছে ইনফোগ্রাফিক পোস্ট, যে পোস্টে অনেক ইনফরমেশন থাকে এলিমেন্টের মাধ্যমে, এবং সেগুলো আবার বুঝিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো এখানে কিন্তু মোস্টলি মানুষজন এই দেখেন ইনফোগ্রাফিক পোস্ট শেয়ার করতেছে। অ্যাফিলিয়েট মার্কেটিং আপনাকে শিখাই দিবে, এই 5টা 6টা ধাপ পড়লেই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জেনে যাবেন। এবং আরো ডিটেল যদি আপনার জানার আগ্রহ থাকে, এই যে এখানে যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থাকে, এখানে লিঙ্ক দেয় নাই, যে লিঙ্ক থাকে সেই লিঙ্ক থেকে আপনি আরো ডিটেল জানতে পারেন। তো এদের পোস্টের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, কিন্তু এখানে এছাড়া অন্য টাইপের হয় না তা না। এই যে আমি যেমন দেখালাম টি শার্ট রিলেটেড আছে, এই টি শার্টের উপরে ক্লিক করলে আপনি এখান থেকে টি শার্ট পারচেস করতে পারবেন। মানে যার যে গোল, সে সেই গোল নিয়ে এখানে পোস্ট শেয়ার করছে। এই যে এখান থেকে টি শার্ট পারচেস করা যায়। এই যে হ্যাঁ, টি শার্টের যে লোগোটা, এইটার সাইজ আর এই যে পাশে যেটা এটার লম্বা সাইজ, এটা হ্যাঁ, এই সাইজের পার্থক্যটা কেন? এটা পার্থক্য বলতে এটা হচ্ছে আসলে একটা প্ল্যাটফর্মে অনেকগুলা রেশিওতেই পোস্ট দেওয়া যায় যদি সেটা ফিট হয়। তো এখানে হচ্ছে ওরা স্কোয়ার সাইজে দিয়েছে, কারণ এই স্কোয়ার সাইজটা সবগুলা প্ল্যাটফর্মের জন্যই হয়তোবা তারা পাবলিশ করবে, সবগুলা প্ল্যাটফর্মে ফিট হবে। আর আর এই লম্বাটা? পিন্টারেস্টের এটা কিন্তু আবার ফিট হবে না, আপনি ফেসবুকে দেন কাটা পড়বে, ইনস্টাগ্রামে দেন কাটা পড়বে, ফিট হয় না। মানে আপনার এই যে হ্যাঁ, পিন্টারেস্টের জন্য শুধু এই লম্বাটা? হ্যাঁ, পিন্টারেস্টের রেশিও আছে 1000/1500, বা আচ্ছা, এটা হচ্ছে 1000/1500 রেশিওতে আছে এই পিনটা বা এই পোস্টটা। পিন বলছি না, আপাতত পোস্টই বলছি। এই পোস্টটা আপাতত দেখতে 1000/1500 রেশিওতে আছে, পিক্সেলে আছে। এইটা আরেকটু বড়, কোনোটা আরো লম্বা, এই যে আরো লম্বা, আরো লম্বা লম্বা পোস্ট পাবেন। তো এগুলো রেশিওতেও দেওয়া যায়, এগুলো ফিট হয়ে যায় এখানে, ঠিক আছে? এটা এবং তো দেখেন, সেম সেম ওয়েতে যে আপনার ওই হ্যাঁ, ক্যানভা থেকে হ্যাঁ, আনবো হ্যাঁ, এটা। সেটা দেখাবো এখনই, ওই ওইটাই দেখাবো এখন। এখানে দেখেন ভিডিও পোস্টও দিচ্ছে, আবার কেউ এই টাইপের পোস্ট দিচ্ছে উইদাউট ইনফোগ্রাফিক। এখানটা কোনো ইনফোগ্রাফিক পোস্ট না, এটা একটা টাইটেল বেসড পোস্ট। এবং এখানকার পিন্টারেস্টে যখন এরকম টাইটেল বেসড পোস্ট হয়, টাইটেল গুলো অনেক বোল্ড বোল্ড বড় আকারে লেখা হয়, ঠিক আছে?
তো এই ইনফোগ্রাফিক মেক করা অনেক জটিল এবং কঠিন মনে হচ্ছে, তাই না? 6টা চিয়া সিড পুডিং এর রেসিপি দিয়েছে, অনেক কঠিন জটিল না। এগুলো তো ইজি, এটা একটু মনে হচ্ছে কত তথ্য দেওয়া, কত কিছু কিভাবে করলো। তো খুবই সিম্পল, এত কঠিন কিছুও না। শিখা ফেলাইলে আর সমস্যা নাই, একটু মানে প্রথম দিকে শিখে আমাদের সাহায্যকারী টুল আছে না, আমাদেরকে শিখায় দেবে অটোমেটিক। ক্যানভার মধ্যে পাওয়া যায় না। ঠিক আছে, আমাদেরকে ওরা শিখায় দেবে, আমাদেরকে বেশি একটা মানে শেখার জন্য কষ্ট করতে হয় না। এখানে আসার পরে আমি টেমপ্লেটে যাচ্ছি, যাওয়ার পরে আহ কি ইনফোগ্রাফিক, ইনফোগ্রাফিক লিখে যখন সার্চ করবেন, দেখেন এখানে 9,000+ ইনফোগ্রাফিক, এবং কত দারুণ দারুণ দেখেন তো, ওখানে যেগুলো দেখেছি তার থেকে আরো ইউনিক ইউনিক ডিজাইনের ইনফোগ্রাফিক। এবং আপনাকে ক্যাটাগরি বুঝতে হবে, লাইক এখানে হচ্ছে আপনি কিডস রিলেটেড কোনো কন্টেন্ট বানাচ্ছেন কিডসদের জন্য, সেক্ষেত্রে এই যেরকম কার্টুন টাইপ দিল, হ্যাঁ এইটা এই 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 ইনফোগ্রাফিকটা নিতে পারি আমাদের মার্কেটিং রিলেটেড টিপস এর জন্য। ঠিক আছে, তারপরে এই যে দেখেন কত ধরনের, কত ক্যাটাগরি অফ ইনফোগ্রাফিক দেখছেন। এটা যদি কোনো স্ট্যাটিস্টিক্স আমরা রিলেটেড যদি আমরা শেয়ার করি, লাইক হচ্ছে ফেসবুক ইউজারদের একটা স্ট্যাটিস্টিক্স আমরা কন্টেন্টের মাধ্যমে দিব, তখন এই টাইপের ইনফোগ্রাফিক আমরা পিক করব। দেখছেন কত কত এখানে আপনার প্যাটার্ন দেওয়া আছে। তো আপনি এখানে লাইক এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে কাস্টমাইজ দিস টেমপ্লেটে গেলে হচ্ছে আপনার এই যে টেমপ্লেটটা দেখা যাচ্ছে। সো এটা একটু বড় করে নিচ্ছি, এখানে আপনি আপনার টাইটেলটা দিবেন, তারপরে এখানে হচ্ছে আপনি আপনার ওই ওই ব্লগ, লাইক ইনফোগ্রাফিক গুলো মূলত হচ্ছে ব্লগ রিলেটেড যেই ওয়েবসাইট গুলো আছে, যারা ব্লগ শেয়ার করছে, যে দেখা যায় যে তাদের জন্য মোস্টলি তারা এই ইনফোগ্রাফিক গুলো বেশি প্রিফার করে। সো এখানে আপনি আপনার টাইটেলটা দিবেন, এই সাব টেক্সটে ওই ব্লগ সাইট থেকে আপনি টেক্সট দিবেন, এই ব্যাকগ্রাউন্ডের কালার আপনি এখান থেকে চেঞ্জ করবেন আপনার ক্লায়েন্টের ব্র্যান্ড কালার দিয়ে। তারপরে এখানে হচ্ছে আপনার এই যে এই এলিমেন্ট গুলা, যে আমি সেমটা রাখবো না, কারণ সেমটা রাখলে ম্যাচ হয়ে যাবে তাদের সাথে। আপনি এখানে যে এলিমেন্ট দিবেন, এলিমেন্ট লিখবেন হচ্ছে লাইক আমি দিলাম কিডস লার্নিং। হ্যাঁ, এই টাইপের আমি এলিমেন্ট সার্চ করলাম, তো আপনি এক্সাক্ট এই টাইপের এলিমেন্ট যদি আপনি ওয়ার্ড গুলো লিখে দেন, কিওয়ার্ড গুলো লিখে সার্চ করলেই পাবেন। লাইক আমি এটা সরিয়ে আমি এই এই এলিমেন্টটা নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, এভাবে আপনি মডিফাই করবেন, তখন তার ওদের যে কন্টেন্টটা ছিল ওদের সাথে আর আপনারটা ম্যাচ ম্যাচ থাকছে না, ওদের সাথে ম্যাচ থাকছে না। তো এই রেশিওতেও পিন্টারেস্টে পোস্ট করা যায়, বাট পিন্টারেস্টের আপনার স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে যেটা বললাম 1000/1500। তো আপনি এটা ডিজাইন করার আগে আপনি এটা আবার রিসার্চ করতে পারেন। রিসার্চে যাওয়ার পরে এখানে আপনি যদি সার্চ করেন পিন্টারেস্ট পোস্ট বা পিন, দেখি কি দেখায়। পিন্টারেস্ট পিন দেখেন 1000/1500 পিক্সেল, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ। সিলেক্ট কপি অ্যান্ড রিসাইজে দিলে আমার রিসাইজ হচ্ছে পোস্টটা বা ডিজাইনটা। ওপেন পিন্টারেস্ট, ক্লিক করলাম, দেখেন এটা হচ্ছে পিন্টারেস্টের স্ট্যান্ডার্ড রেশিও। তো এখন এখানে যেহেতু এভাবে আসছে, এখানে আপনাকে ম্যানুয়ালি এটা ফরম্যাট করতে হবে। লাইক আপনি এটা টেনে একটু বড় করে দিলেন, এটা এদিকে থাকলো, এটা আর একটু এদিকে থাকলো। হ্যাঁ, এভাবে আপনি এই অ্যালাইনমেন্ট গুলো একটু ফিক্স করবেন, এই টেক্সটটা এদিক থাকলো, এই দুটোকে আবার এদিক নিয়ে আসলাম এলিমেন্টটাকে, আবার এটা এদিক চলে আসলো। ঠিক আছে, এভাবে আপনি সুবিধা মতো ফরম্যাট করে নেবেন। লাইক আমি 1 2 3 4 4টা টিপস দেবো, সেক্ষেত্রে আপনি একটা ফেলে দেবেন। বা আপনার আরো একটা টিপস বেশি এক্সট্রা লাগবে, 5টা টিপস দিতে হবে, তখন এগুলো একটু ছোট করে আপনি আরো একটা এক্সট্রা অ্যাড করবেন। এভাবে আমরা কি করব, এগুলো সেট করে নেব, সেট করে এগুলোতে আমাদের টেক্সট কন্টেন্ট দিয়ে আমরা এগুলো আমি কন্টেন্টটা এক্সাক্ট নিখুঁত ভাবে ক্রিয়েশন এখন সময় দিব না, জাস্ট বললাম কিভাবে আপনারা মডিফাই করবেন। তো যাদের প্রো নাই তারাও কিন্তু এই কাজটা করতে পারবেন, তাই না? পারবেন না? প্রো না থাকলে, প্রো না থাকলে আমরা কি করব? ওই যে সেম ওয়েতে আগে যেভাবে করছি। দেখিয়েছিলাম। না ওই যে মানে ওই আগে কাস্টম ক্যানভাসে। সাইজ নেবেন, কাস্টম সাইজে আপনি 1000/1500 এরকম দিবেন, ক্রিয়েট নিউ ডিজাইন দিবেন। যখন একটা টেমপ্লেট আপনি নিজে ডিজাইন না করে ওদেরটা ইউজ করতে চান, তখন এরকম ব্ল্যাঙ্ক পেজ নেবেন,
এবং ওদের টেমপ্লেটটা তো এখানে ওপেন আছে, তাই না? এটা হচ্ছে লাইক একটা প্রো, আমার প্রো টেমপ্লেট বা ফ্রি টেমপ্লেটই ধরলাম, বাট এটা রিসাইজ আমি এখান থেকে করতে পারবো না। তখন এটা টোটালটা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে, কন্ট্রোল এ দিয়ে আগে সিলেক্ট করে কন্ট্রোল সি তে কপি করলাম, দেন এই ব্ল্যাঙ্ক পেজে এসে কন্ট্রোল ভি দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। আমার টোটাল কন্টেন্ট এখানে চলে আসলো না? এখন সেম এই 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 যে 1000 বাই 1500 যেমনি আমি টেনে টেনে রিসার্চ করলাম, ওইটাতেও ঠিক এইভাবে রিসার্চ করতে হবে। আলাদাভাবে আবার ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আলাদাভাবে এই যে কপি করে নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনি একটা কাস্টম রেশিও নিয়েও এই কাজটা করতে পারেন। ঠিক আছে? তো এই আর কি, যে আমাদের এইভাবে কন্টেন্ট আপনারা ক্রিয়েট করবেন, ইনফোগ্রাফিক পোস্ট বেশি বেশি করবেন, এগুলা ক্লায়েন্টের ডিমান্ড আছে। মানে পিন্টারেস্টের জন্য তো চাই, প্লাস ইনস্টাগ্রাম ফেসবুকেও কিন্তু তারা ইনফোগ্রাফিক পোস্ট চায়, যে আমাকে তুমি ইনফোগ্রাফিক পোস্ট দিবা, লাইক উইকে মিনিমাম 1 থেকে 2টা আমাকে ইনফোগ্রাফিক পোস্ট প্রোভাইড করো, এরকম বলে থাকে। তো এখন এখানে পোস্ট করার ফরম্যাটটা একটু দেখি। আমি এগেইন আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে আসার পরে দেখেন এখানে ক্রিয়েটেড এ সিঙ্গেল পোস্ট গুলা দেখাচ্ছে। অ্যান্ড সেভড এ যদি যায়, সেভড এ আসলে দেখেন ফোল্ডারের মতন দেখাচ্ছে। এই ফোল্ডার গুলাকে এখানে বলা হয় বোর্ড। আর এই সিঙ্গেল যে পোস্ট গুলা, এই যে সিঙ্গেল পোস্ট গুলা, এগুলাকে বলা হয় পিন। সো এই বোর্ড আর পিনের একটা ভালো সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন? আমাদের স্কুল কলেজে আমরা বিভিন্ন ধরনের বোর্ড দেখতে পাই না? নোটিশ বোর্ড, বা বিভিন্ন হচ্ছে দেখা যায় যে বিভিন্ন আপনার অফিস আদালতেও কিন্তু নোটিশ বোর্ড থাকে বিভিন্ন সেকশনে, যেটা হচ্ছে পাবলিকের সাথে ডিল হয় যে সেকশন গুলোতে। তো কলেজেরটাই এক্সাম্পল হিসেবে ধরি। কলেজে আমাদের যে নোটিশ বোর্ডটা ছিল, প্রত্যেক সেকশনে আলাদা আলাদা নোটিশ বোর্ড থাকে না? লাইক সায়েন্সের ক্লাসরুমের মানে সায়েন্সের যেই বিল্ডিং এ ক্লাস হয়, ওদের এখানে একটা আলাদা নোটিশ বোর্ড। কমার্সের হয় আলাদা থাকে নোটিশ বোর্ড, আর্টস এর থাকে দেখা যায় যে আলাদা আলাদা নোটিশ বোর্ড। এবং সায়েন্সের যেই নোটিশটা আসছে ফ্রম প্রিন্সিপাল বা ফ্রম গভর্নমেন্ট, তো সেই নোটিশটা মামারা কি করতো, পিন দিয়ে ওই সায়েন্সের বোর্ডের আন্ডারে যে কি করতো, পিন দিয়ে আটকিয়ে দিত, তাই না? পিন করতো। এবং কমার্সেরটা কমার্সে এটা এমন করতো না কখনো যে সায়েন্সের নোটিশ কমার্সের সেকশনের বোর্ডে দিয়ে দিল, কমার্সের নোটিশটা সায়েন্সের সেকশনে দিয়ে দিল, এরকম কখনো করে? করে না। অবশ্যই যেটা করে, যে সেম যার নোটিশ তার বোর্ডের আন্ডারে পিন দিয়ে আটকিয়ে দেয়। ঠিক এখানেও তেমন, এখানে আপনাকে বোর্ড ক্রিয়েট করতে হবে, এবং বোর্ডটা একটা স্পেসিফিক কোনো ক্যাটাগরির জন্য, কোনো সেকশনের জন্য। তো সেই ক্যাটাগরি গুলা কি হয়, আপনি যদি অ্যাজ আ মার্কেটার হিসেবে আপনি একটা পিন্টারেস্টে অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনার পিনগুলা কি হবে, কি সরি সরি আপনার বোর্ডগুলা কি টাইপের হবে বা কোন ক্যাটাগরির হবে, সেটা হচ্ছে লাইক ডিজিটাল মার্কেটিং টিপস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস, কিওয়ার্ড রিসার্চ, বা ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এই রিলেটেড হবে আপনার বোর্ডগুলার নাম। এবং আপনি যখন একটা পোস্ট ক্রিয়েট করবেন, যেটাকে বলা হচ্ছে পিন ক্রিয়েট, তাই না? পোস্ট মানে, এখানে পোস্টকে পিন বলা হয়। সো এই এই পিন যখন আমরা ক্রিয়েট করছি, এই পিনটার টপিক তো থাকে একটা, তাই না? পিনের একটা টপিক আছে না? লাইক হচ্ছে এই পিনটাতে বলা হয়েছে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে। তাহলে এই পিনটা কোন বোর্ডের আন্ডারে আমি দিব? আমি কি ফেসবুক মার্কেটিং এর আন্ডারে, বোর্ডের আন্ডারে এটা পিন করতে পারবো? না। অবশ্যই আমার উচিত ইনস্টাগ্রাম মার্কেটিং এর আন্ডারে যে বোর্ডটা আছে তার আন্ডারে এটা পিন করা। সো সে বোর্ডটা কিভাবে ক্রিয়েট করে আমরা দেখি। আমরা সেভ ডে চলে যাব। সেভ ডে আসার পরেই যেখানে একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করলে এই যেখান থেকে পিন প্লাস বোর্ডও ক্রিয়েট করা যায়। বোর্ডে চলে গেলাম, এখানে বোর্ডের নেম দিব। সো আপনাদের যেই নিশ নিয়ে কাজ করবেন সেই রিলেটেড বোর্ড হবে, প্লাস আরো আপনার ইরিলেভেন্ট বোর্ডও এখানে থাকতে পারে পিন্টারেস্টে। লাইক হচ্ছে আপনার ট্রাভেল ভালো লাগে, বা আপনার হোম ডেকোর ভালো লাগে, যে কোনো টাইপের ওই রিলেটেড কন্টেন্ট আপনি শেয়ার করবেন, ওই রিলেটেড বোর্ডও থাকতে পারে আপনার ওই প্রফেশনাল প্রোফাইলের আন্ডারে। বাট সব থেকে ভালো আসলে একটা ক্যাটাগরিতে হোল্ড করাটাই সব থেকে ভালো। তো এখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে আহ, আজকে যে পোস্টটা করব সেটা এটা কোনটা জানি একটা ডাউনলোড করে রাখছি, যেটা এখন ম্যাম ক্রিয়েট করছি না। হ্যাঁ, পিন্টারেস্টে ভিডিও আপলোড দেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যায়, কি দেখালাম তো, ভিডিও দেখালাম না, যেখানে অনেকে যে ভিডিও শেয়ার করছে দেখলেন না?
হোম ফিডে ভিডিও দিয়েছে, ইমেজ দিয়েছে। সো এখানে আমি লিখছি হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম রিলেটেড কি যে বোর্ড আছে আমি জানি না। ইনস্টাগ্রাম টিপস, যদি বোর্ডটা সিক্রেট রাখতে চান সেক্ষেত্রে সিক্রেট থাকবে। সিক্রেট রাখা অনেক সময় আমাদের ক্লায়েন্টরা অনেক সময় তাদের তথ্য ওই বোর্ডে আপলোড করে দেয় পিনের থ্রুতে, সেটা সিক্রেট থাকে এবং আমাদেরকে ইনভাইট করে ওই বোর্ডে, যেন জাস্ট খালি আমরাই দেখতে পারি আর কেউ যেন দেখতে না পায়। অনেক সময় সিক্রেট রাখা প্রয়োজন হতে পারে এটা যদি তো এটা তো মিশে যে এই ক্রিয়েট বোর্ডের যত আপনার এই যে ইনস্টাগ্রামের জন্য একটা বোর্ড হবে, ফেসবুকের জন্য একটা বোর্ড হবে, তারপর হ্যাঁ, টুইটারের আপনি জন্য সব আপনি আলাদা আলাদা। যেই যেই ক্যাটাগরির পোস্ট এখানে দিবেন সেই ক্যাটাগরি বোর্ড দিবেন ম্যাম, আপনার ক্লায়েন্টের। হ্যাঁ, বোর্ড মিন্স তো প্লে লিস্ট, তাই না? আমরা যে ইউটিউবে প্লে প্লে লিস্ট লিস্ট। টাইপের, হ্যাঁ ইউটিউবের প্লে লিস্টের টাইপ, প্লে লিস্ট টাইপের। জি জি। লাইক আপনার ক্লায়েন্টের বোর্ড কি কি হবে? আচ্ছা, এই যে দ্বারা ইয়ারও সাইট সমস্যা দেখাচ্ছে। আপনার বোর্ড, ক্লায়েন্টের বোর্ড কি কি হবে? ক্লায়েন্টের ওয়েবসাইটে যে আসলে ওরা কি কি বিষয় নিয়ে কাজ করছে সেই রিলেটেড আপনার বোর্ড হবে। লাইক এখানে হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক কই, মানে প্রোডাক্টের মেনু নাই, লগ ইন, সাইন আপ, বিকাম এ সেলার। এখানে যে প্রোডাক্টের মেনুগুলো দেখাইতো যে কি কি আইটেম আছে। মনে করেন যে এটা আমি ক্লায়েন্ট, আমার প্রোডাক্ট হলো মানে কি আমি প্লট, তো আমি ওই ওই পিন্টারেস্ট ইয়াতে তার ওই ওটাতে আমি আ- আ- আমার বোর্ডটা হবে আপনার ইয়া ক্লথিং এর হুম, এরকম। অনলি ক্লথিং হবে না, ক্লথিং আন্ডারে লাইক আপনি হচ্ছে মেন্স টি শার্ট আপনি সেল করেন, সেক্ষেত্রে আপনি মেন্স টি শার্ট আপনার একটা বোর্ড হবে, কিডস টি শার্ট, তারপরে আপনি হচ্ছে উমেন টি শার্ট বা উমেন ক্লথিং, হ্যাঁ উমেন ক্লথিং, এরকম হচ্ছে আপনার ওই তাহলে আপনার ক্লথিং ক্লথিং এর। এর আন্ডারে 4-5টা বোর্ড হয়ে যাবে। হ্যাঁ, ক্লথিং এর আন্ডারে আপনি যেই যেই ক্যাটাগরি প্রোডাক্ট দিচ্ছেন সে প্রোডাক্টের ইয়াগুলো এই যে উপরে দেখা যাবে, ক্যাটাগরি গুলা এখানে পেজ আকারে থাকবে ওয়েবসাইটে। এখানে দেখাচ্ছে না, এই জন্য দেখাতে পারছি না। ওটা দেখে দেখে আমরা ক্রিয়েট করবো। এখানেও আপনি পোস্ট দিবেন যে যে বিষয়ে, সেই রিলেটেড বোর্ড হবে। সো এখানে জাস্ট সিম্পলি আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলেই এটা ক্রিয়েট হয়ে যাবে। পুরো সাদা হয়ে গেল কেন? হ্যাঁ, এই যে ইনস্টাগ্রাম টিপস ক্রিয়েট হয়ে গেছে। তো তাদের এখান থেকে একটা পপ আপ উইন্ডো আসবে, আমাকে বলতেছে সেভ সাম পিনস টু ইয়োর নিউ বোর্ড, বলতেছে তোমার বোর্ডে কিছু পিন তুমি সেভ করো। সেভ মানে এটা তো আমার ক্রিয়েটেড না, এটা হচ্ছে অন্য মানুষজন ক্রিয়েট করছে, সেটাই যেখানে সেভে ক্লিক করলে সেভ হবে। 30 ডেজ ইনস্টাগ্রাম আপনার যে টিপস দিচ্ছে এখানে হচ্ছে 30 ডেজ এর কিছু একটা টিপস দিচ্ছে, এবং টপিক গুলো একটু দেখেন। কন্টেন্ট মার্কেটিং, আচ্ছা এক্সাক্ট ইনস্টাগ্রাম রিলেটেড আসেনি, কিন্তু এখানে ইউজুয়ালি না না, এখানে কিন্তু এক্সাক্ট ইনস্টাগ্রাম রিলেটেড আসেনি, ঠিক আছে। যেমন এখানে পিন্টারেস্ট রিলেটেড আসছে, এখানে কন্টেন্ট মার্কেটিং টিপস আসছে। ইউজুয়ালি আপনারা যখন যে রিলেটেড বোর্ড ক্রিয়েট করবেন সেই ক্যাটাগরির পিন গুলাই ওরা সাজেশনে দেখায়, যেমন এই যে এটা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে। তারপরে হচ্ছে এখানে বিভিন্ন টপিক চলে আসছে কেন জানি, আমি জানি না, কিন্তু ইউজুয়ালি ওই ক্যাটাগরিরই পিনগুলা সাজেস্ট করতে বলে আপনাদের সেভ করতে। কেন এটা অন্যটা আমরা সেভ করলে কিভাবে বেনিফিটেড হব? তো এই যে অ্যাকশনটা এটাকে বলা হয়, কি বলা হয়, রিপিন। মানে পিন করা মানে তো হচ্ছে পোস্ট আমি নিজে পাবলিশ করছি, বাট অন্যের রিপিটের শেয়ার মতো আর করা কি, পোস্ট আরেকজনের জিনিসটা আমি এখানে দিয়ে শেয়ার দিলাম এটা। করলেন, এটাকে বলা হয় রিপিন করা। ঠিক আছে, আমার মেন গোলটা কি? মেন গোলটা হচ্ছে কিন্তু আমার অন্যদের পোস্টটা এখানে শেয়ার করা না, মেইন গোলটা হচ্ছে এখানে কন্টেন্ট আমার পিনটা শেয়ার করা। এবং যখন আমি অন্যদের পিনটা এখান থেকে সেভ করব এগুলাকে রিপিন বলা হয়। তো এইটাও কিন্তু একটা অ্যাডিশনাল টাস্ক, মেইন টাস্ক না, বাট অ্যাডিশনাল টাস্ক। আমাদের অনেক ক্লায়েন্ট বলে, লাইক মনে করেন তার 10টা বোর্ড আছে, পার ডে আমি একটা করে পিন পাবলিশ করব, কিন্তু সে বলে 10টা বোর্ডে পার বোর্ডে আমাকে 3টা করে তুমি রিপিন করবা প্রতিদিন, বা 5টা করে রিপিন করবা। তো রিপিন মানে অন্যদের পোস্টগুলো আপনি যখন রিশেয়ার করবেন আপনার এখানেও কিছুটা ইফেক্ট পড়বে, আপনার প্রোফাইলে একটা একটা পজিটিভ একটা আপনার ভ্যালু নিয়ে আসবে। লাইক হচ্ছে আপনার এই এনগেজমেন্টটা এখান থেকে যে আপনার প্রোফাইল থেকে দেখলো, আপনার এখানে কিন্তু ইমপ্রেশনটা বাড়বে। ঠিক আছে, অন্যদের পিনের থ্রুতে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে যখন অন্যদের পিন শেয়ার হচ্ছে, দেন ডান দিলাম।
দেখেন এখানে ওদের পিনগুলো দেখাচ্ছে যেগুলো আমি সেভ করলাম। তো এখান থেকে ক্রিয়েট করা যায়। তো আমি আবার চলে যাচ্ছি যে পিন ক্রিয়েটের জন্য কোথায় চলে আসব, এরকম প্রোফাইলে আসব, 3 লাইনে ক্লিক করব, দেন ক্রিয়েট পিন, যে অর্গানিকের আন্ডারে ক্রিয়েট পিন, এইটাতে ক্লিক করতে পারি, অথবা সেভ ডে এসে এগেন এই প্লাসে ক্লিক করে এই যে পিন অপশন আছে, পিনে ক্লিক করলে যে পিন আপলোডের অপশন দেখাচ্ছে। সো এটা এখান আমার থেকে, নিজের পোস্ট হবে। হ্যাঁ এটা আপনার নিজের পোস্ট। ডাউনলোড করলাম, আমার এই যে একটা পিন ডাউনলোড করা ছিল সেটা আপলোড করে দিলাম। এখানে টাইটেল দিতে হবে পিনের, লাইক ইনস্টাগ্রাম, আমার পোস্টের যে টাইটেলটা সেটা আমি এখানে দিয়ে দেব, ইনস্টাগ্রাম পোস্টিং স্কেজুল। ঠিক আছে, তো এটা দিলাম এবং আপনি এখানে আপনার প্রোফাইলের নামটা দিয়ে দিতে পারেন, প্রোফাইলের নামটা দিয়ে দিতে পারেন। ডেসক্রিপশনে এত বেশি লিখবো না আমরা, জাস্ট খালি খুব শর্ট হবে ডেসক্রিপশনটা, এবং 7 থেকে 8টা হ্যাশট্যাগ ইউজ করবো। সো এই ইনস্টাগ্রামের এই পোস্টটাতে, এই পোস্টার ক্যাপশনটা আমি নিয়ে নিচ্ছি, কারণ আমি ক্যাপশন হ্যাশট্যাগে এটাতে আপনাদের সময় বেশি নিচ্ছি না। আপনারা হ্যাশট্যাগটা, আপনাদের টুল দিয়েছিলাম না একটা, জি। হ্যাশট্যাগ জেনারেটরের, হুম। মনে আছে? ইনবক্সে কিওয়ার্ড টুল ডট আইও, এটা দেই নাই? হ্যাঁ দিচ্ছেন কিওয়ার্ড। কিওয়ার্ড টুল ডট আইও গত ক্লাসে দিয়েছি তো মেবি। জি। জি দেওয়া ওখান হয়েছে। থেকে হ্যাশট্যাগ আইডিয়া নেবেন বা অন্যরা কি হ্যাশট্যাগ দিচ্ছে নেবেন, এবং আপনার এই টপিকের সাথে রিলেটেড কিছু হ্যাশট্যাগ এমনি 7-8টা এমনি আপনার ব্রেনস্টর্মিং করে চলে আসবে আপনাদের। ঠিক আছে, দেন এখানে আহ আচ্ছা ড্রাফটেই থাকুক, পরে সিলেক্ট করছি। এখানে লিংক দিতে হবে, মানে আপনার ডেস্টিনেশন লিংক কি, আপনি এখানে এই এইটার ডিটেল তথ্য আপনি দেখার জন্য কোথায় পাঠাতে চান, বা এই তথ্যের উপর বেস করে এই আপনার কোনো একটা প্রোডাক্ট দেখাচ্ছেন, এই প্রোডাক্টটা সেলটা কোথায় নিতে চান, সেই লিঙ্কটা এখানে দিবেন। লাইক আমি ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্কটা মনে করেন দিয়ে দিচ্ছি, আমার মনে করেন ইনস্টাগ্রামের আমি প্রোফাইল লিঙ্কটা কপি করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, দেন চুজ বোর্ড, একটা বোর্ড পিক করতে বলতেছে, কোন বোর্ডের আন্ডারে এটা যাবে। যদি ওই বোর্ড না থাকে এখান থেকে ক্রিয়েট করা যায়, তো এখানে হচ্ছে ইনস্টাগ্রাম টিপস, এই বোর্ডটার আন্ডারে যাবে। সিলেক্ট করলাম এন্ড ট্যাগ টপিক, কোন টপিকের উপর এটা। ম্যাম, হুম। আমরা যেহেতু ইনস্টাগ্রাম থেকে করতে, আচ্ছা সরি সরি, মানে পিন্টারেস্ট থেকে করতেছি, এই জন্য ইনস্টাগ্রামের লিংক দিচ্ছি, তাই না? না না, এটার জন্য না ভাই। কি জন্য ম্যাম তাহলে লিংকটা? আমার এই পোস্টের গোলটা কি এই এটা আচ্ছা, পোস্টটা আমার মনে হয় ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে যাবে, সম্পর্কে, এই জন্য ইনস্টাগ্রামের লিংক দিব। ইনস্টাগ্রামের উদ্দেশ্যে পোস্ট হয়, এই জন্য হ্যাঁ, ইনস্টাগ্রাম। এখন মনে করেন যে আমি চাচ্ছি যে এইটা একটা ব্লগ না, একটু আগে যে একটা পিন ওপেন করছিলাম ওদের, ওটাতে লিংক ক্লিক করলাম, এই ব্লগটা ওপেন হলো না, একটা ব্লগ পেজ, এটা তো ওদের ওয়েবসাইট, এটা ওয়েবসাইট না, কিভাবে আপনার 100K ভিউজ পাওয়া যায় এরকম একটা পোস্ট ছিল কিন্তু, সেটা ক্লিক করাতে, কিন্তু এটা ওপেন হয়েছে। তাহলে ওদের গোলটা কি? ওদের গোল হচ্ছে ওদের ব্লগটা যেন ডিটেলে আপনি পড়েন, তারা যেন ভিজিটর পায় পিন্টারেস্ট থেকে। এই যে ম্যাম, আমি ভিজিটর আসলাম এখানে, তারা ম্যাম এটা কি কামলার ব্লগ বলেছে এটা? না না, এটা টামলারের ব্লগ না, এটা ওয়েবসাইটের ব্লগ। এই যে .com দেখেন, অ্যাড্রেস দেখবেন যখন যে পেজে থাকবেন সেটার অ্যাড্রেস বার দেখবেন, টামলার না তো, এটা তাদের মেইন ওয়েবসাইট, .com ওয়েবসাইট। সো আমার গোলটা বুঝে আমি দেবো, লাইক আমি চাচ্ছি যে এই তথ্যটা জেনে, লাইক কেউ জানলো যে আমি একজন মার্কেটার, এই তথ্যের উপর বেস করে আমার সাথে সে কন্ট্যাক্ট করুক ইনস্টাগ্রামের থ্রুতে, দ্যাটস ওয়াই আমি এখানে দিয়েছি। তো এটা এমন না যে এই পোস্টটা তো আমার ফেসবুকেও থাকতে পারে, তার মানে এমন না যে আমি যেই সোশ্যালে পাবলিশ করেছি সেটার লিংক দিব, এটা আমার ডেস্টিনেশন লিংক, যে আসলে এই পোস্টের মাধ্যমে আমি কোথায় নিয়ে যেতে চাচ্ছি আমার কাস্টমারকে। তো এটা লিঙ্কটা জাস্ট আমি সেট করে দেখানোর জন্য জাস্ট দিলাম, বাট এই লিঙ্কটা আপনি না দিলেও হবে, যে আমি কিছু দিতে চাচ্ছি না, লিঙ্ক না দিয়ে অন্য পোস্ট করলেও হবে। যেমন একটু আগে একটা দেখলাম একজন এটাতে ভিউ ইমেজ দেখাচ্ছে, কোনো লিঙ্ক সে ইনসার্ট করেনি। ঠিক আছে, তো এখানে টপিক ট্যাগ করা যায় মার্কেটিং, সেট করলাম। দেন আর কি কিছু আছে কিনা দেখি, যদি ম্যাচ করে ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া এটা রাখলাম, এই কিওয়ার্ড গুলো দিয়ে যেন আমাকে খুঁজে পায়, দ্যাটস এটা দিচ্ছি। তো পাবলিশার লেটার ডে, এটাতে ক্লিক করলে এখান থেকে শিডিউলিং করতে পারবেন।
টাইম এন্ড ডেট দেখে দেন এটা আমি ডিসিলেক্ট করে দিলাম। অ্যালো পিপল এটা থাকবে যা আছে তাই, এটা কিছু করবেন না। দেন পাবলিশে ক্লিক করলে আপনার এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে। ডান, ভিউ। আমরা আমরা তো পাবলিশ করবো না। কেন পাবলিশ করবেন না? আপনাদের অ্যাকাউন্ট গ্রো করতে হবে না? পাবলিশ কেন করবেন না? আচ্ছা ঠিক আছে। কন্টেন্ট ক্রিয়েট করবেন, ডিজাইন করবেন, দেন পাবলিশ করবেন। তো এটা পাবলিশ হয়ে গেল, এটা কোথায় পাবো? এগেইন আমি প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে আসার পরে এই যে এখানে দেখেন ক্রিয়েটেডে আমি যে মাত্র যেটা পোস্ট করলাম সেটা দেখাচ্ছে। সেভডে গেলে আমার বোর্ডের ভিতরে আমি খুঁজে পাবো। আমার বোর্ডের ভিতর থেকে আমি খুঁজে দেখতে চাচ্ছি বোর্ডটা কি ছিল। ইনস্টাগ্রাম টিপস, শুরুতে এটা থাকার কথা নাকি লাস্টে গিয়েছে? এই যে ইনস্টাগ্রাম টিপস, এটা হচ্ছে আমার বোর্ড যেটা একটু আগে ক্রিয়েট করলাম, তাই না? এবং এটার উপরে ক্লিক করলে আমাকে নিয়ে যাচ্ছে যেখানে এই যে 4টা পিন সেভ করলাম, মানে রিপিন করলাম, আর এটা হচ্ছে আমার রাইট নাও ক্রিয়েটেড পোস্ট। তো এখানে দেখেন 3টা আইকন দেখাচ্ছে। এটা আই আইকন মানে কতজন মানুষ আমার এই পোস্টটা দেখলো। এটা পিন আইকন মানে কতজন মানুষ আমার এই পিনটা সেভ করেছে, যেমন ওদেরটা আমি সেভ করেছি। আর কতজন, এই যেটা একটা ক্লিক অপশন, কতজন মানুষ আমার পোস্টে যে আমি লিংক শেয়ার করেছি সেই লিংকে যে ক্লিক করেছে। ওকে, তো এটার উপর যখন আমি ক্লিক করছি দেখেন এখানে হচ্ছে আমার পোস্টের ক্যাপশনের ডিটেল দেখাচ্ছে, হ্যাশট্যাগ দেখাচ্ছে, দ্যাটস ফাইন। এবং এই যে ভিজিট সাইটে ক্লিক করলে বা এখানে ক্লিক করলে আমার প্রোফাইলটাতে নিয়ে যাবে। এই যে ভিজিট সাইটে বা প্রোফাইলটাতে ক্লিক করলে আমার প্রোফাইল নিয়ে যাবে। তো আপনাদের ওয়েবসাইট থাকলে, ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবেন আপনাদের, ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে যাবে। ক্লায়েন্টের ওয়েবসাইটের ওই পেজের লিংক দিবেন এখানে, ঠিক আছে? এই যে এখানে স্ট্যাটিস্টিক্স গুলো দেখা যাবে, এই স্ট্যাটিস্টিক্স গুলো এখানে কমেন্ট দেখা যাবে, এখান থেকে আপনি কমেন্টের রিপ্লাই করতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে পোস্টিং মেথড। তো এখানে যদি 3 লাইনে ক্লিক করেন, যদি ভিডিও পোস্ট করতে চান বা মাল্টিপল ইমেজ সেট করতে চান, ক্রিয়েট পিন ফর আইডিয়া, অ্যাড না, অ্যাড এর জন্য না, অনলি আইডিয়া, আইডিয়া অ্যাড। আচ্ছা, এটাতে যে পারবেন, অ্যাড দেব না, কিন্তু আইডিয়া পিনে যে আপনি ভিডিও পোস্ট করতে পারবেন। এন্ড হচ্ছে এই যে ক্রিয়েট পিন যে এই অপশনটা, এই অপশনে গেলে হচ্ছে আপনি মাল্টিপল ইমেজ অ্যাড করতে পারবেন। তো এই জিনিসগুলো আপনারা এক্সপ্লোর করবেন। এবং এখানে যে দেখেন অ্যাডস ম্যানেজার আছে, এগুলো কিন্তু মূলত পেইড অ্যাডভার্টাইজমেন্টের জন্য এই সেকশন গুলা। সো পিন্টারেস্টে কিন্তু এতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে পেইড অ্যাড রান করা যেত না, বাট এখন করা যাচ্ছে। তো এই অপশনটা যেহেতু আপনাদের মডিউলে নাই, আপনারা একটু এক্সপ্লোর করেন নিজেরা নিজেরা, বাট এখন না, কিছুদিন যাক, অর্গানিক গ্রোথ কাজ করেন। এবং আপনারা এখানে কোনো সময় পাবলিশ করবেন না, কোনো অ্যাড প্ল্যাটফর্মে যে কোনো কিছু পাবলিশ করবেন না অ্যাড প্ল্যাটফর্মে, বাট অর্গানিক ওয়েতে অবশ্যই পাবলিশ করবেন। তো এই সেকশনটা আপনারা এক্সপ্লোর করবেন, যখন এই অর্গানিকের প্লেসমেন্ট গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি এই সেকশনে যেয়ে এই জিনিসগুলো আপনি এক্সপ্লোর করবেন, এগুলো অ্যানালাইসিস করেন, সমস্যা নাই। এবং পিন্টারেস্টে আসলে অ্যাডের ডিমান্ডটা একটু কম দেন অর্গানিক মার্কেটিং এর চাহিদাটা একটু বেশি। এবং যেটা বললাম, ফেসবুকের অ্যাড যে পারবে সে সকল প্ল্যাটফর্মের অ্যাড গুলো সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে, ঠিক আছে? এই তো এই যে এখানে আমাদের যে এই পিন্টারেস্টের যে অ্যাড অ্যাকাউন্ট, তারপরে যে বিজনেস, এই যে বিজনেস ম্যানেজারের যেগুলি, হুম, এগুলি তো অটোই থাকবে। হ্যাঁ, আর এগুলো কিছু অটো ক্রিয়েট আছে, এগুলো ক্লিক করলে আপনারা দেখতে পাবেন অটো ক্রিয়েট আছে। এখান থেকে যে ক্রিয়েট ক্যাম্পেইন থেকে ইউজুয়ালি ক্যাম্পেইনটা রান করতে হয়, ঠিক আছে? জাস্ট আমরা এখন কোনো যে ওই মার্কেট প্লেসে কিছু আমরা মানে পাবলিশ করবো না। হ্যাঁ, এবং প্রোমোটা পিনে ওই যে বুস্ট পোস্ট যা যেভাবে পারফর্ম করতো, বা বুস্ট পোস্ট এবং টুইটারে ছিল প্রোমোট, তাই না? তো ওইভাবে এটা পারফর্ম করবে। তো এখানে অ্যাড অ্যাকাউন্টের ওভারভিউ এইটা না, এই অ্যানালাইটিক্স এর আন্ডারে এই আমাদের যে অ্যাকাউন্টটা যেটাতে অর্গানিক মার্কেটিং করব সেটার ওভারভিউ দেখা যাবে। অ্যানালাইটিক্স ওভারভিউতে যদি যাই আমি, আসলে এখানে আপনি কত দিনের ডেটা বা অ্যানালাইটিক্স দেখবেন, ডাউন অ্যারোতে ক্লিক করবেন, দেখেন 24 আওয়ার্স থেকে 90 ডেজ, আবার কাস্টম ডেটও দেখতে পারবেন। আপনার টোটাল ইমপ্রেশন লাস্ট 30 ডেজ এর কত, এনগেজমেন্ট কত আসছে, হ্যাঁ আপনার লিঙ্কে ক্লিক করছে কয়জন, টোটাল অডিয়েন্স এড হয়েছে কতজন, এই সকল ডেটা পাবেন। এবং আপনি আসলে সব দেখবেন না, আপনি অনলি ইমপ্রেশন দেখবেন, সেক্ষেত্রে এখান থেকে ইমপ্রেশন সিলেক্ট করবেন। আর আপনি অনলি এনগেজমেন্টের ডেটাটা দেখবেন, সেক্ষেত্রে এনগেজমেন্ট, আর পিনে ক্লিক করছে কয়জন সেটার ডেটা দেখবেন। এভাবে আলাদা আলাদা ভাবে
মানুষজন যেখানে অ্যাকশন নিয়েছে প্রত্যেকটা অ্যাকশনের রেজাল্ট বা ডেটা এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখানে পিনের ছবি ওয়াইজ, যেমন ফেসবুকে ছিল পিনের সাথে আপনার কতটা ইমপ্রেশন আসছে সেগুলো দেখাচ্ছে এখানে। দেন হচ্ছে অডিয়েন্স ইনসাইটে যদি যান, আলাদা পেজে নিয়ে আসবে আপনার লাস্ট 30 ডেজের ডেটা। এটা যেহেতু 30 ডেজে আপনার অডিয়েন্সের ডেটা দেখাবে, আপনার যত টোটাল অডিয়েন্সের ডেটা, এখানে যতজন অডিয়েন্স আছে তাদের এইজ কেমন, এইজ রেঞ্জ দেখাবে, জেন্ডার, কোন ডিভাইস থেকে ব্রাউজ করছে, তাদের লোকেশন এখানে দেখাবে। ঠিক আছে। ওকে, দেন হচ্ছে পিন্টারেস্টের ট্রেন্ডস দেখা যায় এই সেকশন থেকে। এখান থেকে তো আপনি অ্যানালাইটিক্স পেলেন ডেটা, এখান থেকে পিন্টারেস্টের ট্রেন্ডস দেখা যায় কোনগুলো আসলে ট্রেন্ডিং এ আছে। সে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করলে দেখা যায় প্রোফাইল খুব দ্রুত গ্রো করে। সো এখান থেকে হচ্ছে আপনার কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, এবং এখানে যে কান্ট্রি ইউনাইটেড স্টেটস দেওয়া, কান্ট্রিটা এখান থেকে চেঞ্জ করা যায়। চেঞ্জ করে সার্চ করলে যেমন দেখেন এখানে দেখাচ্ছে ওরা একটা যেটা ডেটা, যে ফল নেলস এই রিলেটেড হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটসে এই কিওয়ার্ড গুলা নিয়ে মানুষজন সার্চ করতেছে এখানে বেশি। হ্যাঁ, ফল নেলস, হ্যাঁ ফল সিজন চলছে, এই সিজনের যে নেইলের আইডিয়া দেখেন এখানে আপনার ফ্যাশন ড্রেস, তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সেস আপনার সাইবার বং ড্রেস ইমপ্রেশন, বিভিন্ন টপিক, এখান থেকে টপিকের আইডিয়া পাবেন। প্লাস আপনি একটা স্পেসিফিক টপিক দিলেন, লাইক আমি লিখলাম পেট। হ্যাঁ, দেখেন এখানে আছে পেটস দেওয়ার পরে পেটস, আমি একটা স্পেসিফিক টপিকের ট্রেন্ডস দেখতে যাচ্ছি। দেখেন পেটস এর ট্রেন্ডসটা এই সময়, মানে এটা কবে, মার্চে খুব ভালো ছিল, এখন আগস্টে এখন দেখাচ্ছে 67, মানে একটু ডাউনের দিকে আছে পেটস রিলেটেড ইয়াগুলো, টপিকের ট্রেন্ডিংটা। এবং কোন এইজের মানুষজন বেশি এনগেজড হয়, এখানে দেখেন এই যে এজ রেঞ্জ দেওয়া আছে, 18 to 24 এইজের রেঞ্জের মানুষজন প্রায় 49% আছে এটা নিয়ে ইন্টারেস্টেড। তো আপনি যে নিশ নিয়ে করবেন সেই নিশ নিয়ে আপনি সার্চ করবেন, সার্চ করে এখানে দেখবেন যে ওটা আসলে ট্রেন্ডিংটা এখন কেমন। ঠিক আছে, ট্রেন্ডিংটা কেমন সেটা এখান থেকে আপনি দেখতে পাবেন। তো সার্চ করে কি করবো মিস? এই ট্রেন্ডিং দেখে কি করবো? ওই ট্রেন্ডিং বুঝে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন বা অ্যাকাউন্টটাকে সাজাতে পারেন, বোর্ডগুলা সাজাতে পারেন। অ্যাকাউন্টটা খুলবেন একটা স্পেসিফিক নিশ নিয়ে, বাট বোর্ডগুলা এই ট্রেন্ডের উপর বেস করে যদি দেন, লাইক আপনি মার্কেটার হিসেবে আপনার 5টা বোর্ড আছে, 2টো বোর্ড আছে হচ্ছে বর্তমানে ট্রেন্ড যেগুলো আছে ইউএসএ তে, ফল নেলস এটা নিয়ে মানুষজন সার্চ করতেছে, ফল আউটফিটস এই রিলেটেড আপনি কন্টেন্ট যদি শেয়ার করেন দেখা যাবে যে আপনার প্রোফাইলে এনগেজমেন্ট অনেক বেড়েছে। কিন্তু আপনার মেইন তো আসলে টার্গেট থাকবে তো মার্কেটিং রিলেটেড বিষয়ে যারা ইন্টারেস্টেড তাদেরকে আপনার এখানে কানেক্ট করা বা অ্যাড করা। তো এইগুলো ট্রেন্ডিং টপিকে আছে, এগুলো নিয়েও আপনাদের বোর্ড দিতে পারেন, কাজ করতে পারেন। এই যেখানে ক্লিক করলে এই যে দেখাচ্ছে অনেক 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 ট্রেন্ডস আছে, যদি কোনো কিছু ম্যাচ করে যায় আপনাদের সাথে দেখবেন। ওকে, তো আপনাদের কাছে 4 মিনিটস ব্রেক নিচ্ছি, আপনারা নিজেরা একটু ডিসকাস করেন। 4 মিনিটসের মধ্যে আমি ব্যাক করছি ইনশাল্লাহ, ঠিক আছে? নিজেরা কাজ রিলেটেড একটু ডিসকাস করেন, চুপ সাইলেন্ট না থেকে বা চুপচাপ না থেকে। কি অবস্থা আপনাদের ভাই বাদার? শরীফুল ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। স্যাম্পনি, কেমন আছেন আপনি? সাইফুল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজটা সব আপনি শিখে ফেলতেছেন। স্যাম্পনি ভাইয়ের কি অবস্থা? স্যাম্পনি ভাই না, সাইফুল ভাই, স্যাম্পনি আপু। সাইফুল ভাই আচ্ছা, স্যাম্পনি। ক্লাস সেটা বুঝাই বলেন কিসের জি উপর ভাইয়া, আজকের জি ভাই। ক্লাসটা। জি, আচ্ছা সাইফুল ভাই আপনি আবার বুঝেই বলেন আবার। আজকের ক্লাসটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি আবার বলেন। আজকের সবার ক্লাস উদ্দেশ্যে আমি একটা মানে কথা বলতে চাচ্ছিলাম। এটা হলো যে আমাদের তো ক্লাস নিচ্ছে, হ্যাঁ, তো আমাদের কিন্তু ওই যে কারোর সাথে কিন্তু কোনো যোগাযোগ নাই। আমরা যে 22 জন 23 জন আছি, আমাদের কিন্তু বন্ডিং এ কেন হয় না ভাই? হ্যাঁ বন্ডিং এ কেন হয় না আমাদের? হ্যাঁ এটা এখন হয় না। এখন আমরা যদি একটা মানে গ্রুপ খুলি, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আরেকটা একটা গ্রুপ খুলেন, এখানে সব হচ্ছে হ্যাঁ, আমরা আমরা ইয়া। আমরা 10 জনই হই, 7 জনই হই, হ্যাঁ, আমরা যদি আচ্ছা, একটা শুনেন গ্রুপ, শুনেন ভাইয়া কথাটা,
হ্যাঁ বলেন। কথাটা আমি বলি। তো হচ্ছে আমরা তো একসাথে আছি সবাই, কিন্তু আমাদের কোনো তেমন একটা কোনো কথা হয় না। তারপর কাজ, কার কাজ কিরকম চলতেছে এটা নিয়েও কোনো আমাদের আলাপ হয় না, বুঝছেন? এই জন্য আমরা চাচ্ছি যে যদি আমাদের আলাদা আর একটা গ্রুপ থাকতো, বুঝছেন, আলাদা একটা গ্রুপ থাকবে, তারপর হচ্ছে আমরা সব মিলে একবার করে আমরা মানে পার্সোনালি জমে আসবে সবাই। তারপর সবার সমস্যাগুলো সবাই শেয়ার করব, কাজ রিলেটেড কথা বলবো। যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা যারা মোটামুটি যারা পারি বা আপনারা যারা পারেন সবাই একটু সলভ করার চেষ্টা করবেন, সবাই মিলে। এ, এটা বলতে চাচ্ছিলাম আর কি। এটা নিয়ে আপনাদের কি কথা? হ্যাঁ 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 ভাইয়া, সেটা হলে খুব ভালো হবে, কারণ নেভি ম্যামকে তো সবসময় আর ডিস্টার্ব করা যাবে না। হ্যাঁ, এই জন্যই এটা বলছিলাম। আমাদের আর আবার যদি গ্রুপে গ্রুপে আর ধরেন ভাই কেউ পারলো, গ্রুপে ধরেন কেউ পারলো কেউ পারে নাই, তখন আবার অনেকে পারলে এটা নিয়ে আবার অনেকে দেখি যারা পারে না তাদেরকে ভালো চোখে দেখে না। তার চেয়ে বলেন একটা সলভিং গ্রুপ বলে, যা পারবে যে সময় দিতে পারবে, যার সময় শেষে একটু সলভ করে দিবে, আলোচনা আর সবাই যদি একসাথে এগিয়ে যাবে। আর যদি খুব বেশি আলোচনা করে ক্রিটিক্যাল হয়, একজন প্রবলেমটা আরেকজনের যদি খুব প্রবলেম বেশি, হইলে হ্যালো আমরা ভাই আর আমি কি বলি সলভ একটু, করলাম। আমি একটু বলি। আর যদি আমাদের প্রবলেমটা যদি খুব বেশি ক্রিটিক্যাল হয় তাহলে এটা নিয়ে আমি ম্যামকে বলবো, বা আমাদের দীপ ভাই আছে, জুনুম মজুমদার ভাই আছে, ম্যামকে বলবো এটা নিয়ে। আর আমরা যদি সলভ করতে পারি তাহলে আমরা সলভ করে দিলাম। আর বিভিন্ন হ্যাঁ কাজ হ্যাঁ নিয়ে, আর যে আমাদের পুরনো যে পড়াগুলো আছে আমাদের আমাদের তো এখন যাচ্ছে যাচ্ছে, কিন্তু পুরনো পড়াগুলো কোনো রিভিউ হচ্ছে না। আপনাদের হ্যাঁ হ্যাঁ। হচ্ছে? হ্যাঁ ভাই আপনাদের এটা তো ঠিক। হচ্ছে না। না না, আর এগুলো কিছু করি আপনার নাই। আপনার যে ফেসবুকটা শেষ করলেন এটা নিয়ে কোনো সামারি হলো না আপনাদের, এটা নিয়ে আর কোনো মানে ওদিকে ধরাই হচ্ছে না কিছু। তা আমরা যাচ্ছি হম। নতুন করে আবার মানে পুরোনো পড়াগুলো একটু রিপিট করব। তারপর আমাদের কতটুকু আগাইলাম এগুলো নিয়ে আলোচনা করবো, হ্যাঁ এটাই এটাই আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটা ভালো ইয়ে, হবে। ভাই এটা এটা করতে গেলে তো আমাদের মধ্যে একটা গ্রুপ খুলতে হবে, মেসেঞ্জার হ্যাঁ আর হোয়াটসঅ্যাপ। হ্যাঁ একটা এটাই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো আমরা নাম দিয়ে, এটাই আর কি। আমাদের গ্রুপের এটা নাম নিয়ে দিব। বাকিদের রেসপন্স কি আপনি একটু বলতে পারেন? এখানে অনেকেই আছে না, এখন তো আমার রেসপন্স তো 100%। শুনেন এখন সুজল ভাই, এখন এখন আমরা তো গ্রুপ খুলে আমরা হ্যাঁ, যে কিন্তু 30 জন আছি শুধুমাত্র সবাইকে আমরা এখন ইনভাইটেশন তো আমরা শুধুমাত্র পাঠিয়ে দিব। যার যার স্যাম- যার যার মন চায় সে সে এখানে এখন অ্যাড তো হবে। শুধুমাত্র স্যামটনি, কি বলে, স্যামটনি ভাইয়া রেসপন্স করলো, বাকি যারা আছে তাদের কি খবর? আপু আপু হ্যাঁ, খুলেন খুলেন, খুললে ভালোই হবে। ভালোই হবে না? সমস্যা নেই ভাইয়া, আপনি খোলেন, খুলে সবাইকে অ্যাড দেন। যার যার মানে অনেকের পার্সোনাল প্রবলেম থাকতেই পারে, হয়তো গ্রুপে থাকতে চাচ্ছে না, যার যেটা ইচ্ছা, কিন্তু আপনি যার যার খুলেন। মন চায় সে share দেবে। আমাদের আপনি যাদের মনে খুলেন, হবে আমরা আসি, আমাদের থাকা উচিত, আমরা অবশ্যই থাকবো। থাকবো। এরকম হুম। এরকম হলে আমাদের পরবর্তীতে আর পরবর্তীতে ভাই একটা আমি একটু সময়ের জন্য একটু বেড রেস্টে গেছিলাম, ম্যাম কোথায় গেল, প্রেজেন্ট কি হয়েছে আমি আসলে বলতে না, পারতেছি এখনো না হয় ম্যাম। নাই ম্যাম, সাবমিটের জন্য একটু মানে না, হয় না কোনো আপু, আপনি ঠিক টাইমে আসছেন, আমি একটু একটু পর অসুস্থ প্রেজেন্ট হয়ে হবে। আবার একটু বেড়ে গেছিলাম, তো এসে দেখি ম্যাম নাই, তাই বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা। তো বললাম যে কি এরকম হলে আমাদের পরবর্তীতে আমাদের যে রিলেশনশিপ এটাও মানে ঠিক থাকবে। এরপর হচ্ছে আমরা ভাইয়া আমরা তো একটা পরিবার, আমার আমরা কাছে সেটা আমরা মনে হয় গ্রুপ আমরা একটা পরিবার। আমাদের তো মধ্যে যদি কেউ কাজ পায় তাহলে কেউ যদি প্রফেশনাল লেভেলের হয়ে যায় তাহলে আমরা গ্রুপ ওয়ারি কাজ করতে পারি সবাই মিলে, বুঝছেন? অবশ্যই, আর আমরা তো একটা পরিবার ভাইয়া, তো হ্যাঁ, এখানে কেউ কাউকে আমরা ছোট করে দেখবো না। অবশ্যই একজন ছোট কাজ করে, কম ছোট করতেই করে, পারে, একজন বেশি পারতেই পারে, সবার তো আর অ্যাক্টিভিটি সমান হয় না। অবশ্যই তো অবশ্যই 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 সবাই সবাইকে অবশ্যই। কোঅপারেট না, করব, তার মাধ্যমে আমরা এগিয়ে যাব। কেউ যদি কাউকে শেখায় এটা তার থেকে কমে যায় না। অবশ্যই তার স্কিলটা হ্যাঁ বেড়ে যায়, হ্যাঁ। যে যাকে শেখাবে, আচ্ছা স্কিল ভাইয়া, কখনো কমে তাহলে যায় না। সবাই যেটা বলছিলেন যে গ্রুপ খোলার কথা, এটা কিভাবে করা যায়, কিভাবে সবাই একত্রিত আম হওয়া যায়? ব্যাক আম ব্যাক হ্যাঁ শরীফুল ভাই, আপনি একটা গ্রুপ খুলে সবাইকে অ্যাড হুম। দিয়ে দেন। ভাই এটা আজকে করেন ভাই, সাইফুল ভাই এটা আজকে করেন। আম ব্যাক যেহেতু ওই গ্রুপে ম্যাম আছে অনেক সময় ওয়েলকাম আমরা ম্যাম, ওয়েলকাম। ভাই দুই একটা কথাও বলতে পারি না, সো আমরা আলাদা একটা গ্রুপ খুললে সেটা ভালো হয়। না, এই গ্রুপে আপনারা সব ধরনের কথাই বলতে পারবেন, আপু কোনো সমস্যা নেই। আপনারা অবশ্যই তো ইরিলেভেন্ট কোনো কথাবার্তা বলবেন না, তাই না? আপনাদের কাজ রিলেটেড যত ধরনের ডিসকাশন প্রত্যেকটা গ্রুপে এত এত টেক্সট হয়, এত এত, আপনাদের গ্রুপটাতে মেসেজিংটা কম হয়। কারণ আমি থাকি বা ইসি কোনো গ্রুপ থাকুক প্রবলেম নাই, এবং আমার অসংখ্য গ্রুপ আছে। তো সবগুলা গ্রুপের নোটিফিকেশনে মিউট করা আছে, সমস্যা নাই। এই কারণে আমাকে মেনশন করা লাগে টু গেট অ্যান্সার। তো আমাকে কোশ্চেন করে অ্যান্সার পেতে হলে আমাকে জাস্ট খালি করলে আমি জাস্ট আপনাদের রিপ্লাই দিব। এছাড়া কাজ রিলেটেড ডিসকাশন দেখা যায় যে অনেক সময় আমি ওই দ্যাট টাইমে আমি দেখতে পারি না মেসেজটা, হয়তো বা আমি অন্য কোনো জরুরি কাজে ব্যস্ত। তো
তো দেখা যায় যে আপনি কোশ্চেনটা করলে অন্য কেউ এটা রিপ্লাই বা রেসপন্স করে। এবং কাজ রিলেটেড সকল ধরনের আপনারা কিন্তু মানে কনভারসেশন গুলো করতে পারেন। ইভেন দেখা যায় যে গ্রুপ কলেও তারা হচ্ছে একত্রিত হয়। কারণ ইস্যুকনে আপনাদের নীতিমালাটা আছে, ওটা যদি দেখেন যে দেখা যায় যে আবার নিজেরা আলাদা গ্রুপ খোলার এখানে নিয়ম নেই। তো যেহেতু নিয়ম নাই, তারা দেখা যায় যে সকল ধরনের গ্রুপটাকে ডিসকাশনের যে সকল ধরনের কাজ রিলেটেড ডিসকাশন গুলো তারা করছে এবং একটা নিজেদের গ্রুপ বানিয়ে নিয়েছে। সো আমরা কিন্তু সবসময় চেক করব না, বা আমার দ্বারা পসিবলও না সবসময় মেসেজ চেক করা। জাস্ট খালি আপনারা যখন কিছু জানতে চান তখনই যে আমার রিপ্লাই দেওয়া হয়। ওকে, আপনারা কাজ করেন, এই গ্রুপে আক্স করবেন, কোশ্চেন করবেন, সাজেশন দিবে, অনেকে সাথে আছে এখানে হেল্পফুল। হ্যাঁ, আপনাদের অনেকে আছে যে হেল্পফুল, হেল্প করতে চায়। যেমন হচ্ছে শফিউল আলম ভাই ওই দিন আমাকে কাকে মেসেজ করতেছে, বলেন বা দেখান কি জানি এরকম একটা দেখলাম, খেয়াল নাই। তো উনি কিন্তু হেল্প করতে চায়, তো হেল্প নিবেন। যিনি একটু ভালো পারে বা আপনাদের থেকে একটু হলেও বেশি পারে, তার কাছ থেকে হেল্প নিবেন, কিছু জানার চেষ্টা করবেন, সমস্যা নেই। হুম, আমরা যদি গোপনে গ্রুপ গ্রুপ করে যদি গ্রুপ করি তাহলে এখন আমাকে বলে দিচ্ছেন, এটা কি আর গোপন থাকলো কেমনে? আপনারা গোপনে খুলেন, আমরা জানি না কেউ, সেটা আলাদা ঠিক বিষয়। আছে, বাট ঠিক আছে। ইসে ওটা আর জানা, নিয়ম জানলে আর ওটা নিয়ম যেহেতু গো- নিয়মে নাই, নিয়মে নাই। গোপনে আর যদি প্রেম প্রেম চলবে না, প্রেম চলিব ওপেনে। না না, মানে হ্যাঁ, আমি গোপন কথা আমি জানলে বললাম আর জানো কি, যদি 10 আমরা জনে। খুলি এটা তাহলে কোনো কি বললেন? এটা মানে এটা এটা আমাদের একটা গান, ব্যাপার আর কি। এটা একটা গান, এই যে কিছুদিন আগে মজা ভাইরাল এটা হয়েছে পাইলাম আমাদের না। ব্যাপার, খুব। আমরা খুলবো এটা। মানে এটা বলছে যে গোপনে আর প্রেম চলবে না, প্রেম চলিব গোপনে, গোপন কথা জানলে জানো 10 জনে। হ্যাঁ, মজা পাইছি ভাইয়া। সেটাই, ওটা ওই যে প্রেম বলতে আবার ডিরেক্ট ওই প্রেম উনি বোঝায় নাই, না সমস্যা। না না, আমরা আমরা বুঝতে পারছি ম্যাম, আমরাও কি হ্যাঁ, করতেছি। আমার আমাদের হচ্ছে লার্নিং এর প্রেম, হ্যাঁ, মানে শেখার যে ভালোবাসা আমাদের, সেটা শেখার চলবে, যে আগ্রহটা তাই না? এটা। আচ্ছা, এখন আমাদের এখানে তাহলে পিন পাবলিশ করাটা আমরা বুঝে গেছি, সিস্টেমটা খুবই ইজি, তাই না? কঠিন কিছু না। বাট এখানে আরো কয়েকটা অপশন আছে, এগুলো আপনারা দেখবেন একই রকম। যেমন ক্রিয়েট পিন ফর অ্যাড, এটা তো যদি যান, এখানে যেটা বললাম যে মাল্টিপল ইমেজ অ্যাড করা যায়। লাইক আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করলাম। হ্যাঁ, সুন্দর সুন্দর প্যাচার ছবি আছে ডাউনলোড করা, একটা ব্লগের জন্য করা। তো এই যে একটা ইমেজ, এটাকে আপনি ক্রিয়েট ক্যারোজল, ক্যারোজল করতে গেলে আপনি আরেকটা প্যাচা আপলোড করে দেই। লাইক আরেকটা প্যাচা চলে আসলো এখানে। এই যে এখানে দেখেন প্যাচাটা, এটা এআই দিয়ে জেনারেট করা একটা প্যাচা, যে লাইক ব্লগের একটা সেকশনে যে ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে লেখা হচ্ছিল এই আউসদের। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে তাদের যে খাচ্ছে এই টাইপের ছবি পাইতেছি না ক্যানভাতে, পরে এটা জেনারেট করে নিছি। তো এই যে দেখেন, এটাতে ক্লিক করলে এই যে এগুলো হচ্ছে ক্যারোজেল পোস্ট, এভাবে আপনি মাল্টিপল ইমেজ দিতে পারেন। এই যে টাইটেলের প্যাচাও অপশন, যে নিচে এত সুন্দর হয়, এটা এটা পিকচার না দেখে বোঝা যায় না যে এগুলো, প্যাচাও হ্যাঁ, এটা সুন্দর হয়। আমাদের দেশের না তো, এগুলো তো বাহিরের যে। ও এগুলো আচ্ছা। অনেক অনেক সুন্দর সুন্দর অনেক প্যাটার্ন আছে। আপনার প্রজাতি না হলেও, কয়টা প্রজাতি আমরা জানি না, 10-15টা প্রজাতি নিয়ে লিখছি। অসংখ্য প্রজাতি আছে এদের, পেঁচাদের। তো এখানে টাইটেল থাকবে, এখানে হচ্ছে ডেসক্রিপশন দিবেন, 500 ক্যারেক্টার লিমিট, ডেসক্রিপশনটা সেম, এখানে কিন্তু শর্টই থাকে। এবং হচ্ছে আপনার হ্যাশট্যাগও সেম, 5 থেকে 8টা দিবেন। অ্যাড অল্টার টেক্সটে, এখানে কিন্তু ক্যাটাগরি সিলেক্টের, মানে ওখানে যে কি দেখাচ্ছিল, যে একটা সেকশন দিতে, যেমন আমি মার্কেটিং দিলাম, ইনস্টাগ্রাম দিলাম, টপিক। এখানে টপিক নেই, এখানে অল্টার টেক্সট, মানে অল্টারনেটিভ টেক্সট, এটা অডিয়েন্সের কাছে শো হবে না। তো এখানে পুরো ক্যাপশনটা এই অল্টার টেক্সটে দিয়ে দিবেন। এই যে একটা ডেস্টিনেশন লিঙ্ক, দেন এখান থেকে আপনি পাবলিশ করতে পারবেন। এই যে এই ডাউন অ্যারোতে ক্লিক করলে বোর্ডটা চেঞ্জ করতে পারবেন। তো এগুলো আপনারা এক্সপ্লোর করবেন নিজেরা নিজেরা। ঠিক আছে, একই সিস্টেম অলমোস্ট, দিয়ে এটা পাবলিশ করে দেবেন। তো আগে কিন্তু পোস্ট পাবলিশের বা পিন পাবলিশের সিস্টেমটা এটাই ছিল। এখন অনলি পেইড অ্যাড এর জন্য এই সিস্টেমে পাবলিশ করতে বলছে। তার মানে এমন না যে আপনি অর্গানিক পোস্টটা এখান থেকে করতে পারবেন না, করা যায়। তো এখন পোস্ট পাবলিশটা খুবই সহজ। তো আমাদের এফোর্ট দিতে হবে এগেইন কিসের উপরে? কন্টেন্ট ক্রিয়েশনের উপরে। তো এখন আমাদের যেটা সেকেন্ড কাজ, সেটা হচ্ছে ফলোয়ার গ্রোথ। ফলোয়ার কিভাবে বাড়াবো এখানে? তো নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে সেম নিয়ম, যে প্রথম আমরা হচ্ছে 1 মাস ফলোয়ার গ্রোয়িং অ্যাক্টিভিটিটা একটু লিমিটেড আকারে করব। লাইক হচ্ছে লিমিটেড আকারে মানে হচ্ছে প্রতিদিন 10 থেকে 15টা বা সর্বোচ্চ 20টা, আর একাধারে 1 থেকে সর্বোচ্চ 2 জন, এবং মোটামুটি 8-10টা পোস্ট দিয়ে নিয়ে দেন ফলো বাড়ানোর ট্রাই করবেন। এবং নিজেরা নিজেদেরকে 2-4-5-10টা যদি ফলোয়ার আসে নিজেদের থেকে, সেটাও অনেক ভালো, এটাও ট্রাই করবেন আপনারা। আমরা টুইটারে যেভাবে
আরেকটু আমরা লিংক সেম আমাদের মেথড হ্যাঁ টুইটারে গ্রুপে দিয়ে যেমন, দিচ্ছি, সবাই আমরা একজন একজন লাইক দিই। হ্যাঁ ইনস্টাগ্রামে যেমন একই মেথডে। তো এই যে এখানে হোমে আসার পরে যে সার্চ বারটা দেখতে পাচ্ছি, এখানে যাব, যে হচ্ছে আপনার টপিকটা লিখে সার্চ করবেন। তো মূলত এখানে আপনি কাকে ফলো দিবেন, সেম ইনস্টাগ্রামের মতন বিভিন্ন বিজনেস প্রোফাইলকে ফলো দিতে পারেন। যেমন টি শার্টের একটা পোস্ট আসছিল না, এরকম টি শার্ট ব্র্যান্ডকে আমি ফলো দিতে পারি। তারপরে বিভিন্ন ম্যাম ধরনের একটা প্রোডাক্ট। কথা ছিল ম্যাম। হ্যাঁ কি কথা? ম্যাম পিন্টারেস্টে ক্রিস্টিয়ানো রোনালদো নাই? জি, পিন্টারেস্টে ক্রিস্টিয়ানো রোনালদো নাই? আমি রো আমি রোনালদো মেসি ওরা আছে নাকি? ও ওরা মেসি আছে রোনালদো। কিনা আমি অবশ্য সার্চ করি নাই, নাও থাকতে পারে, কারণ পিন্টারেস্ট আসলে মূলত হচ্ছে না থাকার পসিবিলিটি বেশি। কারণ কি, এখানে সেলিব্রিটি প্রোফাইল কেউ ক্রিয়েট করে না। হ্যাঁ সেলিব্রিটি প্রোফাইল ক্রিয়েট করে না, এটা হচ্ছে ফিমেল বেসড বলতে গেলে যে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। মূলত মোস্ট ফিমেল বেস। মানে বিগ অডিয়েন্স হচ্ছে ফ্রম ফিমেল। এখানকে আচ্ছা বিগ নাম্বার অফ অডিয়েন্স হচ্ছে আসছে ফ্রম ফিমেল থেকে। এবং এখানে মানুষজন আসে আইডিয়া নেওয়ার জন্য, যে শর্টকাট আইডিয়া নিয়ে আমি এখান থেকে আইডিয়া নিলাম এবং চলে গেলাম, কিছু জিনিস জেনে চলে গেলাম। তো সেলিব্রিটি প্রোফাইল গুলো তৈরি করা হয় মূলত হচ্ছে টুইটারে। টুইটারে সকল সেলিব্রিটিদের পাবেন, পাবেন টুইটারে, না এমন। তারপরে হ্যাঁ ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে আছে বাট অনেকেই নাই ইনস্টাগ্রামে। টুইটার বাট এবং টুইটারে বেশি লিঙ্কডইনও পাবো। আছে। টুইটারে পাবেন, লিঙ্কডইনে পাবেন। ঠিক আছে। তো এখানে আমি ও ম্যাম। ফলো করতে পারি বা এখানে আমি সার্চ করতে পারি কাকে, বিভিন্ন ধরনের বিজনেস প্রোফাইলকে সার্চ করতে পারি, লাইক পেট রিলেটেড, ফুড রিলেটেড, ক্লথিং রিলেটেড। অর আরেকটা মেথড কি আছে, যে আমি যেই টাইপের বিষয় নিয়ে কাজ করতেছি, এই টাইপের বিষয় নিয়ে যারা কাজ করছেন, যে টাইপের এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করছেন, তাদের প্রোফাইল থেকে আমি আমার টার্গেটেড ফলোয়ারটাকে ফলো রিকোয়েস্ট পাঠাতে পারি, যেন সে আমাকে ফলো ব্যাক দেয়। তো এখানে আমি মনে করেন যে আমি কাজ করতেছি ডিজিটাল মার্কেটিং এ, আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পরে এই যে এখানে ফিল্টারিং অপশন আছে, ফিল্টারিং থেকে ডিজিটাল মার্কেটিং এর আহ কি দেখতে চাই, অল পিনস, এখানে যত পিন আছে ডিজিটাল মার্কেটিং এ সব দেখাচ্ছে, ভালো কথা। ভিডিওসে গেলে যত ভিডিওস আছে দেখাবে, বোর্ডসে গেলে যত বোর্ড আছে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে ওগুলো দেখাবে, আর প্রোফাইলসে গেলে ওই প্রোফাইল গুলা দেখাবে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। সো আমি প্রোফাইল দেখবো, দেন আমি অ্যাপ্লাই ক্লিক করলাম। অ্যাপ্লাই ক্লিক করলে এই যে দেখেন ডিজিটাল মার্কেটারদের বিভিন্ন প্রোফাইল চলে আসছে, নীল প্যাটেল এসইও স্পেশালিস্ট, এসইও তে অনেক অবদান ওনার। তো এখান থেকে এগুলা ফলোইং দেখাচ্ছে, মানে আমি ফলো করেছি, এদের ফলো দেই নাই। তো এই অ্যাকাউন্টটা আমি একটু ওপেন করছি, কনস্ট্রাকশন দেখাচ্ছে এটা, এইটা দেই, ট্রন ফিমিন ডিজিটাল বা এরকম একটা কিছু নাম আছে তার, প্রোনা। হ্যাঁ দেখেন প্রোনা ফ্রিম্যান ডিজিটাল মার্কেটিং এসইও সার্ভিস ফর স্মল বিজনেস, এটা তার প্রোফাইলের নাম। কি বিশাল নাম দিছে দেখছেন, নামটা হাইলাইট হয়েছে, এখানে বড় একটা নাম দেওয়া যেতেই পারে। এই যে তার ওয়েবসাইটের ইউআরএল, ডেসক্রিপশন, এগুলো দেখাচ্ছে। এবং আরেকটা বিষয় দেখেন, তার ফলোয়ার মাত্র 9.1K। ফলোয়ার কত মাত্র? নাইন কম পয়েন্ট তো ওয়ান নাকি? বা বাট কম। মান্থলি ভিউ দেখেন কত, 388.6K মান্থলি ভিউ, অনেক না? এই তুলনায় কত গুণ, কয়েকশো গুণ বেশি। তাহলে আপনার ফলোয়ারটা এখানে আসলে খুব বেশি ম্যাটার করে না, ম্যাটার করে কন্টিনিউয়াস পোস্ট পাবলিশিং। যদি রেগুলার বেজে এখানে পোস্ট পাবলিশ করতে পারেন, অটোমেটিক্যালি এই মান্থলি ভিউটা বেড়ে যাবে। ফলোয়ার এর কম থেকে থাকলে প্রবলেম নাই। এর থেকে আমরা বেনিফিট কি পাবো? পিন্টারেস্ট থেকে, হ্যাঁ পিন্টারেস্ট থেকে আমরা বেনিফিট কি পাবো? বেনিফিট পাবো, এই যে আপনি ভিউ পাচ্ছেন, এই ভিউ এর থ্রুতে আপনার গোলটা তো সেটা আপনিই জানেন। আপনার প্রোডাক্ট যদি আপনি সেল করতে চান, সে প্রোডাক্টে সেল বাড়বে, মানুষজন ওয়েবসাইট ভিজিট করবে। আপনি যদি ব্লগ পিন্টারেস্টে পোস্ট কি শেয়ার সেল করেন, হয়? সেল হয়, ফলোয়ার বাড়ে, ক্লায়েন্ট আসে। ক্লায়েন্ট আসবে না কেন? আপনারা যখন ফাইবারে গিগ দিবেন, ফাইবারের গিগের মার্কেটিং করবেন, গিগ শেয়ার করবেন, এখানে গিগে অনেক ক্লিক পাবেন, এখান থেকে দেখা যাবে গিগে আপনার কাস্টমার যাচ্ছে মেসেজ দিতে। আপনি এখানে একটা পোস্ট করেছেন, সেটাতে হচ্ছে আপনার ফাইবারের ডেস্টিনেশন লিঙ্কে ফাইবারের গিগের লিঙ্ক দিয়েছেন। অন্যান্য প্ল্যাটফর্মে কি করতেছে, পোস্টের ক্যাপশনে আমরা লিঙ্ক দিচ্ছি, আর এখানে লিঙ্কটা দেখা যাচ্ছে আমাদের ইমেজের ভিতরে ইনসার্ট হয়ে আছে। সেক্ষেত্রে ওই লিঙ্কে ক্লিক করে কি হচ্ছে, আমার আমার কাস্টমার আমার কাছে রিচ করতে পারছে, আমার আমার
প্রোফাইলে, আমার তো ফাইবারের জানতে প্রোফাইলে চলে যাচ্ছে, আমার ওয়েবসাইটে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখেন ওর অনেক ভিউজ, তো এখানে ওর যে ফলোয়ার্স 9.1K, মূলত তাকে ফলো দিয়েছে কারা, তার ফলোইং কত, ফলোইং 1.1K, কম ফলো করছে। তো তাকে আপনি ফলো দিতে পারেন যদি তার কন্টেন্ট আপনার কাছে ভালো লাগে। দেখেন মার্কেটার বা সে কি টাইপের হচ্ছে পোস্ট করেছে, একটু আইডিয়া নেবেন। দেখেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক, কেন এই টাইপের পোস্ট করতেছে, স্টাইল অ্যান্ড ফ্যাশন, কেন, এগুলো তো ট্রেন্ডিং টপিক, এগুলা কি পিন্টারেস্টে ট্রেন্ডিং টপিক, ট্রেন্ডিং টপিক নিয়ে সে বোর্ড করে রাখছে, পোস্ট দিচ্ছে, এই কারণে এত ফলোয়ার্স। বাট অনলি যদি সে ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট দিত, এত এত মান্থলি ভিউ পেত না, ফলোয়ার্স না, এত ভিউ পেত না। তো এখন তার ফলোয়ার ফলো করে রাখছে আমাদের মতনই অনেক মার্কেটার, প্লাস যারা হচ্ছে এই রিলেটেড বিষয়ে ইন্টারেস্টেড, বিভিন্ন বিজনেস পেজ, যেমন এই যে একটা বাংলাদেশি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ইয়া করছে, হ্যাঁ ব্যাচ নাম্বার দিয়ে প্রোফাইল খুলে বসে আছে। ব্যাচ হ্যাঁ, নাম্বারটা কি নেই? এটা ওনার ব্যাচ নাম্বার, এটা উনি ভালো বলতে পারবেন। আহ, তো লাইক আমি বিভিন্ন ধরনের প্রোফাইল এখান থেকে ওপেন করব, এগুলা প্রোফাইল ওপেন করব করে সরাসরি সরাসরি ক্লিক করলে হবে না, লিঙ্কে, ওই লিঙ্কে ক্লিক হ্যাঁ করবে। ক্লিক করলে হবে, তাহলে ওই পেজের উপরে ক্লিক হয়ে যাবে, আমাদের লিস্ট আর থাকছে না, তখন লিস্টটা তো আর থাকছে না। তো এই কারণে আমি নিউ ট্যাবে ওপেন করব। দেখেন তার 75টা ফলোয়ার, 1.4K ফলোইং, মানে সে অনেক মানুষকে ফলো দেয়, তারা ব্যাক দেয় মানুষজন কম, তো একে একটা ফলো দিতে পারেন। দেন এনারও দেখেন 7 জন ফলোয়ার, 21 জন ফলোইং, মানে নতুন অ্যাকাউন্ট খুলেছে মেবি, বাট বিজনেস অ্যাকাউন্ট, তাকে ফলো দিতে পারেন, এভাবে দেখে দেখে ফলো করবেন। ঠিক আছে, এইভাবে অ্যাকাউন্ট ওপেন করে করে দেখবেন যে তার ফলোইং অ্যাক্টিভিটি কেমন, মানুষজনকে ফলো দেয় কেমন, এই বিষয়গুলো একটু দেখবেন। হ্যাঁ, এবং দেখেন ব্লগার, সেও একজন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। তো দেখেন এই প্রোফাইলটা যাকে আমরা প্রথমে ইন্ডিকেট করে গেলাম, তাকে ফলো দিচ্ছে কারা, বিভিন্ন ডিজিটাল মার্কেটাররাও, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের বিজনেস প্রোফাইলও দিচ্ছে। তাহলে আপনারা এই যে এই টাইপের এখান থেকে আইডিয়া নেবেন। সেও যে একজন মার্কেটার, দেখেন তার মাত্র 3.1K ফলোয়ার্স, বাট দেখেন মান্থলি ভিউ অনেক, অনেক পিন, দেখেন এই বোর্ডের আন্ডারে 822টা পিন, এখানে 294, 261, অনেক পিন দিচ্ছে। তো আপনারা এত পিন দেন, আপনার এরকম লক্ষ লক্ষ ভিউজ থাকবে, এখান থেকে অনেক তার আর্নিং, সে এখান থেকে ক্লায়েন্ট পাচ্ছে, যারা তাকে ফলো করছে তারা 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 তাকে কাজ দিচ্ছে, বা তার প্রোডাক্ট থাকলে তার প্রোডাক্ট পারচেস করবে, তার ব্লগ পেজ থাকলে তার ব্লগ পড়বে, সে ভিজিটর পাবে। ঠিক আছে, অনেক অনেক পোস্ট করতে হবে এখানে, সোজা কথা। তো এভাবে ফলোয়ার গ্রো করতে হবে, আস্তে আস্তে প্রোফাইল গুলো গ্রো করতে হবে আমাদের এখানে। আমরা কি ব্লগ বানানো শিখবো? ব্লগিং, জি, ম্যাম ব্লগিং শিখবো আমরা? হ্যাঁ শিখবেন। হ্যাঁ ভাইয়া ম্যাম বলেন। আমার হচ্ছে আমি চিন্তা করতেছি যে আপনি কতগুলো নিশ দিয়েছেন না, হুম। এই নিশ রিলেটেড আমি প্রতিদিন 20টা করে হ্যাশট্যাগ মানে রিসার্চ করে আমি এগুলো নোট করে রাখবো, পরবর্তীতে যেন আমার কাজে আসে, যেহেতু এই নিশের মধ্যে কাজ থাকতে পারে। আপনি এরকম বলছিলেন, তো এখন কথা হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ করার ক্ষেত্রে কি মানে প্রত্যেক বিষয়ে রিসার্চ করতে হবে, মানে আলাদা আলাদা, নাকি একটা হ্যাশট্যাগ দিয়ে সবগুলোতে ইয়ে করা যায় না এটা না নিয়ে? না, হ্যাঁ এটা হ্যাশট্যাগ অগ্রিম রিসার্চ করে যে সেটা ব্যবহার করতে পারবেন 6 মাস পরে, এরকম না। কারণ কি আপনার এটা হচ্ছে মানে ইনস্টাগ্রামের জন্য আলাদা হ্যাশট্যাগ, তারপর না, ওগুলোই দেওয়া যায়, ওগুলোই দেওয়া যায়, কারণ ইনস্টাগ্রামে তো ম্যাক্সিমাম আমার হ্যাশট্যাগ দিতে হয়, তাই না? আচ্ছা অন্যগুলোতে তো 2 4 5টা 6টা করে, সো সেক্ষেত্রে ওটা আলাদা আমি রিসার্চ করি না, ইনস্টাগ্রাম থেকে কাট করে নিয়ে নেই 5 6টা করে। হ্যাঁ, ইনস্টাগ্রামের গুলোকে মানে এর মধ্যে দেওয়া যাবে, এটা হচ্ছে টুইটার, তারপর হচ্ছে হ্যাঁ দিতে এসইওর পারবেন, জন্য, দিতে পারবেন, এসইওর কারণ জন্য দেওয়া টুইটারে তো দিবেনই 2টা হ্যাশট্যাগ, তো যাবে। 2টা হ্যাশট্যাগের জায়গায় একটা আপনার প্রোফাইলটা দিলেন, আরেকটা জায়গায় আপনি হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য তো এইচআরএফ একটা আছে, যে এটা তো সবচেয়ে বেশি বেস্ট মনে হয় ওখানে। হ্যাশট্যাগ, জি না হ্যাশট্যাগ হচ্ছে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে দেবে, যখন ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড নিব তখন ওই হ্যাশট্যাগ থেকে ওগুলো থেকে রিসার্চ করব। আচ্ছা, হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য আর সোশ্যাল মিডিয়ার জন্য যে যে কয়টা দিলাম এগুলা থেকে করবেন। হ্যাশট্যাগ আপনার আচ্ছা, রিসার্চের মনে হয় কোনো প্রয়োজন নাই, এটা যেভাবে আছে ওইভাবে আমরা জাস্ট ওই যে কাট কপি পেস্ট বা দেখা দিয়ে দিলেই হয়। হ্যাঁ, ওখান থেকে মডিফাই করতে হবে, কারণ অনেক ইরিলেভেন্ট হ্যাশট্যাগ আসে, অবশ্যই মডিফাই করে আমাকে পারফেক্ট হ্যাশট্যাগটা নিতে ম্যাম হবে।
ম্যাম, কিওয়ার্ড তো শুধুমাত্র ওয়েবসাইটের জন্য প্রয়োজন হয় নাকি? জি, ওয়েবসাইটের জন্য, প্লাস আপনি যখন কোন একটা কন্টেন্ট লিখেন, কোন একটা ডেসক্রিপশন লেখেন, সেখানে ইনক্লুড করার জন্য তো হ্যাশট্যাগ কিওয়ার্ড গুলা প্রয়োজন হয়। শুধু হ্যাশট্যাগ তো দেই না, কিওয়ার্ড তো আমরা প্রথম দিনই তো আমরা হচ্ছে লোগোর যেই ডেসক্রিপশন লিখলাম সেখানেও হ্যাঁ কিওয়ার্ড প্রয়োজন হবে। শুধু ওয়েবসাইটের জন্য না, সোশ্যাল মিডিয়া তো প্রয়োজন হয়। আচ্ছা, ঠিক আছে? তো ম্যাম, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে একটা আপনাদের। কথা হচ্ছে ম্যাম, আমরা যখন ইনস্টাগ্রাম, আচ্ছা টুইটার করছিলাম, ওখানে হচ্ছে ডিএম নামে কোনো একটা ইয়ে ছিল নাকি? এটা তো বলা হয় নাই। কি ছিল? মানে ডিএম, টুইটার ডিএম। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট রিপিট করবেন। আচ্ছা, টুইটার, হ্যাঁ অ্যাসাইনমেন্টটা বলতেছি, কোশ্চেনটা শেষ। টুইটার ডিএম মানে জি, ওটা ডিরেক্ট মেসেজকে ইন্ডিকেট করছে। মানে আপনার এটা ইনস্টাগ্রামেও দেখবেন যে আপনার প্রোফাইলের বায়োতে লেখা, এই যে ডিএম ফর ফ্রি কনসালটেন্সি, মানে ডিরেক্ট মেসেজ করো আমাদেরকে। মানে এই যেখানে যে মেসেজ সেকশন আছে, এই মানে আমাদের সাথে কন্টাক্ট অপশন এইটা, এই যে আচ্ছা, ডিরেক্ট এটা কি মেসেজ। এটা কি চালু করতে হয় নাকি ডিএম এটা, নাকি শুধুমাত্র এরকম লিখে দেবে যে ওখানে না না, আপনার তো চালু আছেই, এই যে চালু আছে? মেসেজ, মানে ডিএম মানে হচ্ছে মানে ডিরেক্ট ফর মেসেজ। ডিরেক্ট মেসেজ, হ্যাঁ। আচ্ছা, ওকে। আমাকে একজন আজকে আস্ক করছিল তো এটা, এই জন্য। আচ্ছা, আচ্ছা, ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। অ্যাসাইনমেন্ট হচ্ছে পিন্টারেস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রফেশনালি সেট আপ করবেন, মিনিমাম একটা পিন পাবলিশ করবেন, একটা পিন সহ প্রোফাইলের ইউআরএলটা আমি দেখতে চাই যে এরকম। আগে তো আমাদের বোর্ড বানাতে হবে, বোর্ড বানায় তারপরে বোর্ডের এগেইনস্টে হ্যাঁ আমরা হ্যাঁ, যে রিলেটেড পিন ক্রিয়েট করবেন ওই রিলেটেড বোর্ড বানিয়ে নেবেন। ওকে। তার অ্যাটেন্ড। একটা কথা বলতেছিলাম যে এটা হলো ওই যে আপনার যে নিউজফিডটা যে আপনি ওপেন করলেন এই ইন্টারেস্টেড এইটার নিউজফিডের এই পিকচারগুলি যেভাবে আসছে আপনার ইনস্টাগ্রামের ওই যে ম্যাম নিউজফিডের পিনটা তো পোস্ট না? সেম আসছে, হ্যাঁ, একজন একজন করেন। দেখতে ম্যাম সেম পিনটা তো পোস্ট না? জি জি, পিন মানে পোস্ট পাবলিশ। আর আমি বলতেছি যে এই যে আপনি আর ক্রিয়েট বুট মানে হচ্ছে ম্যাম ওই যে ক্যানভা থেকে ডিজাইনটা করা। না, ক্রিয়েট বোর্ড মানে হচ্ছে একটা আপনার ইউটিউবে প্লেলিস্ট দেখেছেন? হ্যাঁ ইউটিউবের প্লেলিস্টের মতন একটা ফোল্ডার, আমাদের পিসিতে ফোল্ডার থাকে না, হ্যাঁ। ফোল্ডার, ওই ফোল্ডারের আন্ডারে ওই পিনগুলা পাবলিশ হয়। ভিডিওটা দেখলে ওই অপশনটা পেয়ে যাবেন যেখান থেকে ক্রিয়েট করছি। আচ্ছা আমি আমি যেটা বলছিলাম আপনার এই নিউজফিডের যেটা আপনার যেটা মানে ডেস্কটপে যেটা আসে এটা আপনার এই যে পিন্টারেস্টের ছবিগুলি যেভাবে আসে একটা পর একটা ভাগ ভাগ আপনার, আর ইনস্টাগ্রামেরটাও কিন্তু সেম আছে, ফেসবুকেরটা কিন্তু এরকম না। মানে এই এই যে এইটা, হ্যাঁ এই হ্যাঁ এই সেম। যে এরকম স্লাইড আকারে, তো এই হ্যাঁ স্লাইড আকারে পিন্টারেস্টও আসবে। এই যে লাস্টে যে পোস্ট আপলোড অপশন দেখালাম, ক্যারোজল পোস্ট, ওই হ্যাঁ। সেকশন থেকে পোস্ট করলে এরকম স্লাইড হবে। ঠিক আছে। ম্যাম, আচ্ছা, 18টা একটু দিয়ে দেবেন, হ্যাঁ 18। অ্যাটেন্ড দিয়ে দেবো, ঠিক আছে। যারা লিভ নিতে পারেন, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, এন্ড কোশ্চেন থাকলে লাস্টে নিচ্ছি আবার। ম্যাম, তো 18। আচ্ছা, 18 দিয়ে দিব, 18 দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তো সিরিয়াল নাম্বার 3। Yes, ma'am. 3. হ্যাঁ, 4, Present. 5, Yes, ma'am. 6, Present. 7, Yes, ma'am. 8, 9, Yes, ma'am. 10। 10 তো দেখলাম দিয়েছে। আচ্ছা, 11, Yes, ma'am. मैम मैम 8 अल शाहिद 11, 9, Yes, ma'am. Aarti. 12, 12, 13, yes ma'am 14, Present, ma'am. 15, 16, 17, ইয়েস ম্যাম 18, 19। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, 18 দিতে বলেছিল, 19 আছে। ম্যাম আমি তো ক্লাস ছিলাম, আমার এখানে ক্লাস 6 ক্লাস 5 হ্যাঁ, আমার দুটো প্রেজেন্টেশন দেওয়া হয়, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করছি। 19 19 বলতেছে, হ্যাঁ 19, 4 5 ক্লাসে ছিলেন? হ্যাঁ ম্যাম, আমি প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করছি। ঠিক আছে, দিয়ে দেবো, থাকলে অবশ্যই দিয়ে দেবো। 21, 20, দেন 21, নাই 22, 22, 23 আছেন। আর কেউ নেই না?
আজকে তো আরো ম্যাম ছোট গত group এ। ক্লাসে আমি আসছিলাম, এসে প্রেজেন্ট দিতে পারি নাই কারণ আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাওয়ার পরে কত ল্যাপটপ বন্ধ কত হয়ে যায়। ম্যাম এই যে আজকের ক্লাসের আগের ক্লাসে মেবি ম্যাম রবিবার, রবিবারের ক্লাসে আপনার রোল সিরিয়াল কত এখানে? 14, ম্যাম 14। আপনি কি সুস্থ আছেন আগে থেকে আপু? জি ভাইয়া। আপু কি গত ক্লাস করেছিলেন? আপনার শরীর খারাপ ম্যাম ছিল গত তো ক্লাসে ছিল? এসে আমি হচ্ছে মানে কন্টিনিউ করব কিন্তু ল্যাপটপের চার্জ হচ্ছে শেষ হয়ে পরে আচ্ছা, ল্যাপটপ হ্যাঁ বন্ধ হয়ে দিয়েছিল, গেছে, আর আপনি কথা গত বলতে ক্লাস দিয়ে পারিনি। দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো আর কারো কোনো মজুমদার কোশ্চেন ভাই আছে? আমাকে কিছু বললেন? আপনার শরীর খারাপ ছিল? হ্যাঁ ভাইয়া, শরীর এখনো সুস্থ হয় নাই, তবে বেশিটুকু একটু কমছে, মানে মেডিসিন আচ্ছা, কন্টিনিউ করতেছি, বিশেষ করে ইনহেলারটা আমাকে কন্টিনিউ করতে হচ্ছে। ক্লাস দিতে পারবে? আর জি ভাইয়া। আমি বললাম যে এই যে ক্লাস দিবি মানে করে যায় আর কি, দিয়ে না class দিবি। হ্যাঁ সেটাই করতেছি। ওকে, সো আজকে ক্লাস থেকে কারো কোনো কোশ্চেন নেই নাকি? ম্যাম আমার একটা কথা ছিল। হ্যাঁ আপু বলেন। ম্যাম আমি তো ফেসবুক যে আপনার নিউজ নিয়েছিলাম, ওটা কোড রিলেটেড ছিল। এখন যে টুইটার আর ইনস্টাগ্রাম, এটার জন্য কি আমি ডিজিটাল মার্কেটার হিসেবে পোস্ট গুলো করি? হ্যাঁ, মার্কেটার হিসেবে আপনি ক্রিয়েট করতে পারেন, এটা করলে বেস্ট হয়, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হয়। আপনি বা আপনি কিন্তু পেড বললেন যে রিলেটেডও করতে এখন পারেন। সেই হ্যাঁ অ্যাসেট যাতে হয় এভাবে তৈরি করতে, যেহেতু এটা আমি আপনার পেজটা করেছিলাম প্র্যাকটিসের জন্য। এখন যেহেতু আপনি বললেন যে এখন থেকে আমাদের ফলোয়ার গ্রো করা উচিত বা হ্যাঁ কন্টেন্ট নিয়ে আরো রিসার্চ করা উচিত, হ্যাঁ তাই ভাবছিলাম যে আমি যে নেক্সট প্রোফাইল গুলো আছে টুইটার, ইনস্টাগ্রাম বা হ্যাঁ আপনার হ্যাঁ, পিন্টারেস্ট, এগুলো ডিজিটাল মার্কেটিং হিসেবে পোস্ট গুলো করবো। করতে পারেন আপু, এটা বেস্ট হয়। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আমার একটা প্রশ্ন ছিল মিস, আমার তো এই যে টুইটার অ্যাকাউন্টে তো মানে ফলোয়ার কিছু হয়েছে আপনার 25 জনের মতো, তো আমার যে টুইটার অ্যাকাউন্টের যেটা নিশ, এটা তো কোনো নিশ নাই, এটা তো যে আমার যেটা আগে ছিল মানে অ্যাকাউন্টে তো এমনি অ্যাকাউন্টে আপনার মানে ফলোয়ার হয়েছে, এটা তো কোনো নিশের ওটাকে কারণে মনে নিশে হয় হয় নিশে নাই। বানিয়ে ফেলেন, আপনি এটা ক্যাটাগরি দিয়ে কনভার্ট করে ফেলবেন, বায়োটা দিবেন মার্কেটার হিসেবে, তাহলেই তো হ্যাঁ, আপনি নিশ পেয়ে হ্যাঁ যাবেন। দেওয়া আছে, বায়াতে দেওয়া আছে ডিজিটাল মার্কেটার তাহলে তো এই হলোই, দেওয়া আছে। তাহলে মার্কেটার হিসেবে আছে আপনার প্রোফাইল। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে বিদায় নিচ্ছি। হ্যাঁ, আর কিছু বলেন। আসসালামাইকুম ম্যাম। আপনার সাথে আমাদের কয়টা ক্লাস হবে? আরো অনেক হবে। অনেকগুলাই হবে আপু, কন্টেন্ট ভালো লাগছে না আহ, ক্লাস বেশি একটা? হ্যাঁ, অনেক ভালো লাগছে। এখন ম্যাম একটা কথা ছিল, সেটা হচ্ছে কি আমার 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এক্সাম হবে। তো ওই কিছুদিন আপনার হয়তো অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে একটু দেরি হতে পারে, এর জন্যই আর কি আচ্ছা, আপনাকে সমস্যা নাই, আসতে। আপনাদের অ্যাসাইনমেন্ট ইস্যুগুলো আমি কোর্সের শেষে যখন আপনাদের ফাইনাল এগুলো মার্কিং করা হয়, যোগ করা হবে, জি তখন দেখবো যাদের এই ধরনের আর্জেন্ট ইস্যুগুলো থাকবে, লাইক বেশি সিকনেস বা অসুস্থতা, জি এক্সাম, তাহলে হ্যাঁ লাইক আপনার ফাইনাল এক্সাম, সো এটা তো গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমি এগুলো দেখবো। আমি কাজগুলো অবশ্যই কাজগুলো আমাকে দিতে হবে, ফাঁকা জি ফিল্ডে জি অবশ্যই নাম্বার দিব না, কাজগুলো আমাকে আচ্ছা, দেখাবেন, আমি এগুলো অ্যাড করে দেবো, ঠিক আছে? ওটা ফাইনাল থ্যাংক ইউ লাস্ট। ম্যাম। নেক্সট অ্যাসাইনমেন্টটা আরেকবার বোঝা দেন যে আমাদের যে নেক্সট পিন্টারেস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা সেট আপ করবেন করে যা আজকে করলাম তাই, এবং একটা তারপরে পিন পিন পাবলিশ করবেন। করে একটা লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, ওই আপনার ওই প্রোফাইলের লিঙ্কটা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।